السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب قصة أبي طالب. قال حدثنا مسدد عن يحيى عن سفيان عن قال حدثنا عبد الملك قال حدثنا عبد الله بن الحارث قال حدثنا العباس بن عبد المطلب رضي الله عنه قال للنبي صلى الله عليه وسلم: ما أغنيت عن عمك فوالله كان يحوطك ويغضب لك. قال: هو في ضحضاح من النار ওয়ালাউলা আনা লাকানা ফিদ দারকিল আসফালি মিনান নার। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 27শে রজব 1446 হিজরি মোতাবেক 27শে জানুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর মানাকিবুল আনসার, আনসারদের ফজিলত মর্যাদার পর্ব নম্বর 13। ইমাম বুখারী রাহমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর 40, হাদিস নম্বর 3883। বিষয়বস্তু এই অধ্যায়ে বলছেন বাবু কিসসাতে আবি তালিব। ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলছেন এই অধ্যায় হচ্ছে আবু তালেবের ঘটনা সম্পর্কে। কিসসা মানে ঘটনা, কাহিনী। আবু তালেবের ঘটনা বা কাহিনী মানে আবু তালেবের শেষ জীবনটা কেমন ছিল, সে ইসলাম গ্রহণ করতে পেরেছিল না করেনি, ইসলামের ওপর মারা গেছে না কুফরির ওপর মারা গেছে। জি, ইসলাম নসিব হয়নি, তার অন্ধত্বের কারণে, গোঁড়ামির কারণে, বাপ দাদার প্রথাকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ হেদায়েত নসিব করেননি। সুতরাং এই চরিত্র যদি কারো থাকে, এটা তার সাথে শুধু খাস না, মানব জাতির সবার স্বভাব ঠিক এইরকমই। যদি এই চরিত্র থেকে মুক্ত না হইতে পারে, যেই খারাপ চরিত্রগুলি বললাম, খারাপ দোষগুলো বললাম, সেটি হচ্ছে গোঁড়ামি, অন্ধত্ব, অন্ধভক্তি, তারপরে বড়দের দোহাই দেওয়া, বাপদাদা পূর্বপুরুষের দোহাই দেওয়া, এবং তাদের অন্ধ অনুসরণ। বাপ দাদা যে পথে সেই পথে আমি থাকবো। তারা কি বুঝতো না? তারা বুঝতো না, তারা আমাদের চাইতে বিচক্ষণ ছিল। তারা আমাদের মুরব্বী। তারপর এক শ্রেণীর মূর্খরা বললে, যদি বাপ দাদার সাথে কুহুরি করবি, তুই বাপ দাদার সাথে নিমক হারামি করবি, না বাপ দাদা জাহান্নামে করবি, জাহান্নামে যাবে। তো যারা প্রবাসে এসেছেন তাদের বাপ দাদা কেউ প্রবাসে আসেনি। যারা রিয়াল পকেটে ঢুকাচ্ছেন আপনাদের বাপ দাদার কেউ রিয়াল দেখেও নি, পকেটে ঢোকানো তো দূরের কথা। দুনিয়ার ক্ষেত্রে কেন এত চালাক চতুর? যে ওরা ছিল চাষি, কৃষক, মজুর, আর তাদের ছেলেরা আজকে বিদেশে এসে রিয়াল ডলার সব চিনতে শিখে নিয়েছেন, পাসপোর্ট ভিসা সব জানতে শিখেন। কেন? বাপদাদা অনুকরণ করেন, তা করছেন না কেন? তো ধর্মের ক্ষেত্রে ইবলিশ শয়তান মানুষকে এভাবে পথভ্রষ্ট করে রেখেছে। দুনিয়ার ক্ষেত্রে কেউ বাপদাদার দোহাই দেন, আমার বাবা চাষি, আমিও চাষি থাকবো, আমার বাবা অশিক্ষিত, আমিও অশিক্ষিত থাকবো, আমার বাবা দিন মজুর, ও আমিও মজুরি করব। আছে কেউ? খুঁজে পাওয়া যায় না পৃথিবীতে। কিন্তু ধর্মের ক্ষেত্রে যেহেতু ইবলিশ শয়তান ভালো করেই জানছে, ধর্মের ক্ষেত্রে বাপদাদার দোহাই দিলে একে গোমরা করতে পারবো, তো অন্তরে তখন ইবলিশ শয়তান এভাবে অশ্বাসা দেয়, তো বাপদাদার তৈরিকে কেন ছাড়বে? তারপরে দেশের সংখ্যাগরিষ্ঠ এরাই মিলাদি, কিয়ামি, মাজারি, পীর মুরিদিতে বিশ্বাসী, তুই তোর সব তরিকা ছাড়বি কেন? ওদেরই তো দল ভারী, এতগুলো লোক বুঝে না, তুই একাই বুঝিস? শয়তান এভাবে অশ্বাসা দিচ্ছে, মানুষ শয়তান অশ্বাসা দিচ্ছে, আর জিন শয়তান অশ্বাসা দিচ্ছে, যার ফলে মানুষের হেদায়েত নসিব হয় না। কখন হেদায়েত হবে? ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন, আল্লাহ বলছেন। কোরআনে কারিমে উপদেশ রয়েছে, এখান থেকে মানুষ লাভবান হবে, হেদায়েত নসিব হবে, সঠিক রাস্তা পাবে। লেমান কানা লাহু কলবুন, যার হৃদয়ে হিতাহিত জ্ঞান আছে, ভালো মন্দের পার্থক্য করবে,
ঠিক আছে, আমার বাপ দাদা এই তরিকে ছিল, কিন্তু এটাই কি ঠিক, না এ ভিন্ন অন্য কিছু ঠিক? যেটা আমরা ধর্মকর্ম গ্রামে গঞ্জে পেয়েছি বা দেশে পেয়েছি সেটাই ঠিক, নাকি আমরা যেসব নতুন কথা শিখছি সেটা ঠিক? হ্যাঁ, আল্লাহর বিধান ওহী না মানুষের অন্ধ অনুসরণ? আপনার সামনে দুটো জিনিস সবসময় আসছে, কিন্তু ভেসে উঠছে যে আল্লাহর বিধান, আল্লাহ আসমান থেকে যেটি নাজেল করেছে সেটাই দিনে ইসলাম, তাই না? আমার কথা আপনার কথা বিনা দলিল ইসলাম নয়। তো ইসলাম হচ্ছে ওহির নাম, ইসলাম হচ্ছে কোরআন এবং হাদিসের নাম, ইসলাম হচ্ছে দলিল প্রমাণের নাম। তাহলে একদিকে দলিল প্রমাণ দিচ্ছে কেউ, হ্যাঁ, আর একদিকে কিচ্ছা কাহিনী শোনাচ্ছে, স্বপ্ন শুধু শোনাচ্ছে। বোঝা গেছে? কোনটা নেবেন আপনি? একদিকে দল ভারী, কিন্তু তাদের দলিল প্রমাণ নেই, কিতাবে আছে, হাদিস শরীফ আছে, কোনো হাওয়ালা নেই, সহি জৈবি বুঝে না। আর আরেকদিকে আপনার হাতে নাতে দলিল প্রমাণ, অমুক আয়াতে আছে, অমুক হাদিসে আছে, তার দেখেন, পড়েন, আপনি শিখেন, শিখার পরে চলেন, হ্যাঁ, অন্ধবিশ্বাসী হয়েন না। তাহলে আপনার তো কমন সেন্স আছে, লেমান কান আল্লাহ কলবন, কলব আছে, হিতাহিত জ্ঞান আছে। তার উপরে শুধু কলব থাকলে হবে না, মানে হিতাহিত জ্ঞান আছে, কিন্তু জ্ঞানটা কাজে লাগালে না হবে না। আউ আল কাসাম হুয়া শহীদ, এবং সে মনোযোগী হয়ে শুনবে। আল কাসামা মানে কর্ণপাত করবে, এই নয় যে আমি শুনবো না, এই এদের কথা শুনবো না, বাদ দে এদের কথা, এরকম হবে না। আউ আল কাসামা মনোযোগী হয়ে শুনবে। অহুয়া শহীদ, শুধু শুনবে না, অহুয়া শহীদ, সে অন্তরকে উপস্থিত করে বিবেক দিয়ে কান দিয়ে ঢুকাবে, অন্তরে নামাবে, আর তারপরে সেটা নিয়ে চিন্তা ভাবনা করবে যে কোনটা ঠিক কোনটা ভুল। তাকে আল্লাহ হেদায়েত করবে। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন এইরকম মানুষগুলি যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিতাকাঙ্ক্ষীও ছিল, যেমন তেমন হিতাকাঙ্ক্ষী ছিল না। যতদিন বেঁচে থেকেছে আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, ততদিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কেউ হাত দিতে পারেনি। মানসিক নির্যাতন হয়তো করেছে দূর থেকে, বিভিন্ন রকমের, হ্যাঁ, উল্টো পাল্টা কথা, কিন্তু এসে গায়ে হাত দিবে কেউ, আক্রমণ করবে, উঠে ভুড়ি চাপিয়ে দেবে, আর গলা টিপে ধরবে ইত্যাদি, চাদর দিয়ে গামছা দিয়ে, এই সাহসগুলো ছিল না। তাহলে কত দরদি ছিল চিন্তা করুন তো দেখি। আপনি হয়তো কাছে আসবেন যখন দেখবেন যে আপনার জন্য রিস্ক, আল্লাহওয়ালার কাছে আসবেন না আপনি, নিজের স্বার্থকে প্রাধান্য দিচ্ছেন আপনি। জি, যার কাছ থেকে শিখছেন তার পাশে দাঁড়াবেন না, হয়তো দেখবেন পরিস্থিতি খারাপ, তখন চাচা যান বাঁচা, পালাবেন আপনি, বুঝতে পারছেন? কিন্তু এই কাজ করেনি আবু তালেব। তারপর কেন হেদায়েত নসিব হয়নি? এই জন্য যে সে মগজটাকে খুলেনি আর অন্তরটাকে খুলেনি। কলুবনা গুলফুন, অন্তর আমার ঢাকা। বাবা এইসব কথা বলিও না, বাপ দাদা যেটা করেছে ওইটাই করি। হ্যাঁ, যদি আমি তোমার ধর্মটা মেনে নিই তাহলে আমার বাপকে অপমান করা হবে, আব্দুল মুত্তালিব অপদস্থ করা হবে। এইভাবে শয়তান, যাইয়ান আলম শয়তান আমাল, শয়তান মানুষকে বিভ্রান্ত করে। জি, 3883 নম্বর হাদিসে আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চাচা ইসলাম গ্রহণ করেছেন। কে কে? আব্বাস আর হামজা। দুইজনের মাঝে বেশি শ্রেষ্ঠ কে? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ তিনি আগে ইসলাম গ্রহণ করেছেন। যে আগে বাড়বে সে সম্মান পাবে বেশি, স্বাভাবিক কথা। সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন, আল্লাহ বলছেন যারা অগ্রগামী তারাই হচ্ছে অগ্রগামী, দুনিয়াতে অগ্রগামী, আখিরাতে অগ্রগামী। উলাইকাল মুকাররাবুন, তারে আল্লাহর বেশি সান্নিধ্য প্রাপ্ত। সূরা ওয়াকিয়াত আল্লাহ বলছেন যে যত বেশি এগিয়ে যেতে পারে এই ময়দানে, ইমানের ময়দানে, এলিমের ময়দানে, আমলের ময়দানে, দাওয়াতের ময়দানে, হ্যাঁ, দিনের ওপর, হ্যাঁ, ইস্তেকাম অটলতার ময়দানে, এগুলো হচ্ছে ময়দান, কম্পিটিশনের ময়দান, ফিল্ড, হ্যাঁ, দৌড়, হ্যাঁ, ওনার কম্পিটিশন চলছে। যে যত বেশি দৌড়াইতে পারে এইসব ময়দানে, ময়দানগুলির কথা বললাম, মনে থাকবে। কিসের ময়দান? ইমান মজবুত করার ময়দান। আর তার আগে হচ্ছে এলেমের ময়দান, আমলের ময়দান, দাওয়াতের ময়দান, বুঝা গেছে? এইসব ময়দান সূরা আসরের, হ্যাঁ, সার কথা খোলা আসা, প্রতিযোগিতা করুন। জি, তো এই দুইজন চাচা ইসলাম গ্রহণ করেছে, আব্বাস আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর দুইজন চাচা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছে, কিন্তু এরা ইসলাম গ্রহণ করেনি। কে কে? এক হচ্ছে
এ আবু তালেব, আর এক হচ্ছে আবু লাহাব। আবু লাহাব আমাদের দেশের লোকেরা আবার আবু লাহাব চাচা কম কম বোঝে, ও আবু জাহাল চাচা বুঝে। আবু জাহাল চাচা দূরের, অনেক দূরের, নবী সাল্লামের চাচা না। এটি ভুল ধারণা আসলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরাইশ যে বিশাল বংশ, তার একজন নেতা। জি। তো আবু লাহাব, এই দুইজন যে কাফের, তার মধ্যে যেমন যারা দুইজন মুসলিম হয়েছে তার মধ্যে একজন শ্রেষ্ঠ আরেকজনের তুলনায়, তেমনই দুইজন যে কাফের তার মধ্যে একজন আরেকজনের চাইতে বেশি নিকৃষ্ট। কে বেশি নিকৃষ্ট? আবু লাহাব। দেখেন, আবু তালেবের ধ্বংস বা সর্বনাশ বা তার উপর লানত গজব বলে কোনো আয়াত নেই কোরআনে। সে কাফের হয়ে মরেছে, শাস্তি আছে, হালকা শাস্তি আছে তার। এই যে হিতাকাঙ্ক্ষী দরদি ছিল, সেই জন্য হালকা শাস্তি আছে, কিন্তু চিরকালে শাস্তি আছে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনোদিন জান্নাতের দরজা খুলবে না, সেই জন্য তার জন্য দরজা খুলবে না, কেউ খুলতে পারবে না। জি, আল্লাহ খুলবেন না। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ সেখানে কাজ করবে না, সুপারিশে হালকা করবে। আযাব কি, সে কথা আসছে, দুটো হাদিস সামনে আসছে। কিন্তু আযাব থেকে মুক্ত করতে পারবে না, যেহেতু আযাব থেকে মুক্ত হওয়ার জন্য শর্ত হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাত। শুধু মহব্বত যথেষ্ট নয়, মেনে নেওয়া জরুরি তার সাথে। তো মহব্বত কিন্তু কম ছিল না। আর আরেকজন কট্টর শত্রু ছিল, এত কষ্ট দিয়েছে যে পর লোক কষ্ট দিলে এত কষ্ট হয় না, কিন্তু নিজের লোক যদি কষ্ট দেয়, ঘরের দুশ্মন এই আবু লাহাব। সেই জন্য আল্লাহ একটি সূরায়ে নাযিল, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়াতাব্বা, সেও ধ্বংস হোক, হ্যাঁ, অমরাত হোক, তার স্ত্রীও ধ্বংস হোক, সব লানত আর লানত তাদের উপর। আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত কতবার তেলাওয়াত হচ্ছে এই সূরা, আর কত লোক তেলাওয়াত করছে প্রতিদিন, চিন্তা করুন তো দেখি। হ্যাঁ, কত নিকৃষ্ট তাহলে। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটাত্মীয় আপন চাচা কাজে আসেনি কিছু। কেন কাজে আসেনি? আত্মীয়তা, রক্তের সম্পর্ক কোনো কাজে আসবে না যদি আসল বিষয়টি ঠিক না থাকে। সেটা হচ্ছে ঈমান, বিশ্বাস। ঈমান, বিশ্বাস। ঈমানবিহীন কোনো রক্ত কাজে আসবে না, কোনো সম্পর্ক কাজে আসবে না। জি। তো আব্বাস বিন আব্দুল মুত্তালিব বলছেন, একবার নবী সাল্লাল্লাহু কাল আলীন নবী সাল্লামকে বললেন, ভাতিজাকে, মা আগানাতান আম্মিকা, যখন আবু তালেব কুফুর অবস্থায় মারা গেল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। তো তিনি বললেন যে তুমি ভাতিজা হয়ে তো চাচার তো কোনো কাজে আসতে পারলে না বাবা। হ্যাঁ, তুমি যে নবী রসুল, আর তোমার আপন চাচা আবু তালেব এত হিতাকাঙ্ক্ষী ছিল, তার তো কোনো উপকার করতে পারলে না তুমি। আক্ষেপ করে বলছেন যে একে তো উদ্ধার করা গেল না জাহান্নাম থেকে। মা আগনাতান আম্মিকা, তোমার চাচার তুমি কোনো কাজে আসতে পারলে না বাবা। ওয়াল্লাহি, আব্বাস বলছেন আল্লাহর কসম করে বলছি ভাতিজা, কানা ইয়াহুতুকা, সে তোমাকে কাফেরদের সমস্ত ষড়যন্ত্র, চক্রান্ত, দুশ্মনী, শত্রুতা থেকে তোমাকে রক্ষা করত। সারা জীবন সে কাফেরদের যত ষড়যন্ত্র হইত, তিনি যেহেতু কাফের ছিলেন, সেই জন্য কাফেররা কি চক্রান্ত, ষড়যন্ত্রের ভিতর ভিতর তাদের মিটিং হচ্ছে সব জানতে পারছেন। জানার সাথে সাথে ভাতিজাকে সতর্ক করে দিচ্ছেন, এবং ভাতিজার পাশে লোকজন দাঁড় করে দিচ্ছেন, আত্মীয় স্বজনদেরকে, নিজেও পাশে দাঁড়াচ্ছেন। কানা ইয়াহুতুকা, তোমার চাচা আবু তালেব তোমাকে শত্রুদের শত্রুতা এবং ষড়যন্ত্র থেকে রক্ষা করেছে। ওয়ায়াগযাবুলাকা, তোমাকে কেউ যদি গালমন্দ করত বা কষ্ট দিত, তাহলে তোমার জন্য মানুষের সাথে রাগারাগি করত, ঝগড়া বিবাদ করত, প্রতিবাদ করত। গজব মানে রাগ। আপনি যার তার ক্ষেত্রে রাখবেন না, যার সাথে যত মহব্বত থাকবে তার পক্ষ থেকে আপনি রাখবেন, ঠিক আছে? আপনার বাপ মাকে কেউ যদি গাল দেয়, সবচেয়ে বেশি রাখবেন আপনি। কিন্তু এখানে আপনার ইমানের পরীক্ষা, কেউ আল্লাহকে গাল দিচ্ছে, রসুলকে, কতটা রাখছেন আপনি? তখন কতটা রাগ হচ্ছে। আর আপনার বাপ মা তুলে যদি কেউ গাল দেয়, বা আপনার মাকে সরাসরি যদি গাল দেয়, দেশি যেসব গাল রয়েছে, তাহলে কতটা রাখছেন? এখানে কিন্তু ইমানের পরীক্ষা, যে আল্লাহ রসুলের মহব্বত বেশি নাকি বাপ মায়ের মহব্বত বেশি। শুধু দাবি করলে হবে না, আল্লাহকে খুব ভালোবাসি, রসুলকে খুব ভালোবাসি, কাজের বেলা বোঝা যায়। ইসলামের শত্রুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিষোদ্গার করছে, আপনি কি করছেন? আপনি কতটুকু রসুলের পাশে দাঁড়াচ্ছেন? কতটুকু সুন্নতের ডিফেন্স, কতটুকু সুন্নতের প্রচার প্রসার করছেন? কতটুকু
হ্যাঁ, তাদের পায়ের তলা থেকে মাটি সরাবার চেষ্টা করছেন, মানে তাদের দলকে কমান, শক্তি কমান। কী দিয়ে শক্তি কমাবেন? তাদের ঘর থেকে ইসলামে নিয়ে আসেন। ওই যাই কাফেরগুলো হ্যাঁ আল্লাহ এবং রসুলকে গাল দিচ্ছে বা শত্রুতা করছে, তাদের পায়ের তলা থেকে মাটি সরা মানে তাদের দলকে কমজোর করা। ইসলামে দাওয়াত দিন। আপনি নিজের নবীর আদর্শ পালন করেন, নিজেই পালন করেন না, বেনামাজি আধা নামাজ ফজরে ওঠেন না, বলছে আমি নবীকে খুব পছন্দ করি, ভালোবাসি। তা যাবে? তুমি তো নবীর সাথে না। তো এই কথা কে বললেন? আব্বাস। কালা, তখন রাসূলুল্লাহ বললেন যে চাচা আপনি জানেন না, হুয়া ফি দাহদাহি মিন নার, সে যে জাহান্নামে আছে বা জাহান্নামে যাবে, সে জাহান্নামের আগুনের কিনারায় অবস্থান করবে। হ্যাঁ, স্বল্প আগুনে। দাহদাহ কিনারাকে বলা হয়, কোনো কিছুর কিনারা। মূলত দাহদাহ শব্দটি ব্যবহার হয় পানি, অল্প পানি, যাতে সেই পানিতে আপনি যদি নামেন তাহলে আপনার টাকনু পর্যন্ত পানি পৌঁছবে, টাকনুর ওপরে উঠবে না পানি। আমরা বলি ছলছলে পানি, বুঝেন এটা ভাষা? অল্প পানি আছে, ছলছলে পানি, শুধু পায়ের তলাটা ভিজছে, হ্যাঁ, টাকনার নিচে আছে, হ্যাঁ, তার মানে আপনার কাপড় ভিজছে না ওতে। খুব বেশি তো স্যান্ডেল জুতো, আর খালি পায়ে নামলে তো কোনো সমস্যা নেই, জুব্বা পরে থাকলেও ভিজবে না যদি টাকনার নিচে হ্যাঁ পানি থাকে। তো এতটুকু শুধু আগুনে পানি থেকে নিয়ে সে শব্দটি ব্যবহার করা হয়েছে জাহান্নামের আগুনের ক্ষেত্রে। জাহান্নামের একেবারে কিনারায় যেখানে স্বল্প আগুন রয়েছে। এই জন্য দাহদহন মানে কি করলাম, যে সে মানে আবু তালেব, যে আমার চাচা, সে জাহান্নামের কিনারায় স্বল্প আগুনে রয়েছে। অল্প যেখানে আগুন রয়েছে, শুধু পায়ের তলা পর্যন্ত থেকে যাবে, টাকনার ওপরে উঠবে না, সেখানে অবস্থান করছে, সেখানে জ্বলছে, শুধু এতটুকু জ্বলছে। ওয়ালাউলা আনা, আমি যদি না হইতো, মানে আমার সুপারিশ না হইতো। কেমন করে এই সুপারিশের ব্যাখ্যা করলাম? এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে, একটি হাদিসের পরের হাদিস আসছে যে আমার সুপারিশ যদি না হইতো। তাই আমি যদি না হইতো তো ব্যক্তি কাজে আসবেন না, ব্যক্তির সুপারিশ কাজে আসবে। বোঝা গেছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেওয়ার ক্ষমতা রাখেন না। এই না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, আর চাচার জন্য জাহান্নামের অর্ডার তিনিই করেছেন, কিন্তু হালকা এতে না। জাহান্নাম জান্নাতের মালিক কে? আল্লাহ। কেউ যদি মনে করে জান্নাত জাহান্নামের মালিক, দো জাহানের বাদশাহ, কথাটি আছে আমাদের দেশে, এর টেনে টেনে ব্যাখ্যা করলে জায়েজ, কিন্তু এখানে শিরকের সম্ভাবনাই বেশি। দোজাহানের বাদশা মানে দুনিয়ারও রাজা সারা বিশ্বের, আর দোজাহান মানে তো এটাই, ইহকাল পরকাল। আর আখেরাতের হ্যাঁ তিনি বাদশাহ মানে জান্নাত। আখেরাতে কি আছে? জান্নাত আর জাহান্নাম, দুটোরই মালিক, যাকে ইচ্ছা জান্নাতে, যাকে ইচ্ছা জাহান্নামে। এই আকীদা ঠিক না কুফরি কথা? কার হাতে জান্নাত? একমাত্র আল্লাহর হাতে। কার হাতে জাহান্নাম? আল্লাহ যাকে ইচ্ছা জাহান্নামে দেবেন, যাকে ইচ্ছা জান্নাতে দেবেন। তো নবীর আখেরাতে কতটা করণীয় আছে আর অধিকার আছে, সেটা হচ্ছে শাফাত, সুপারিশ করা, মানে আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করা সিজদায় পড়ে, যে আল্লাহ আমি এদের জন্য দরখাস্ত করছি। কাফেরের জন্য কোনো সুপারিশ হবে না, কিন্তু এটি হচ্ছে ব্যতিক্রম, যে এই চাচা যেহেতু কাফের হইল, হিতাকাঙ্ক্ষী ছিল, খুব দরদি ছিল নবীর, হ্যাঁ, সেই জন্য তার জন্য সুপারিশ করে হালকা আগুনে, আগুন জাহান্নামের কিনারায় হ্যাঁ তাকে নিয়ে আসা হয়েছে। যে যা ডিপ আগুনে, গভীর আগুনে দেব না, আল্লাহ বলছেন তোমার সুপারিশে তাকে জাহান্নামের কিনারে রাখলাম, কিন্তু জাহান্নাম থেকে ওদের উঠবে না। কারণ আল্লাহ কোরআনে ফয়সালা করেছেন, বহু আয়াত রয়েছে মর্মে, তার মধ্যে একটি আয়াত সূরা বাকারার, অমাহুম বেখারিজিনা মিনান নার, কাফের যারা কুফর অবস্থা মারা যায় তারা জাহান্নামে তো কখনো বের হবে না। জাহান্নাম থেকে কোনো দিন বের হবে না। জাহান্নাম থেকে কে বের হবে? মুসলিম ফাসে, চোর, ডাকাত, সুদখোর, ঘুষখোর, কিন্তু ইসলাম ঠিক আছে, মানে বড় শিরক, নাস্তিকও না, আর মাজার পূজারিও না, আর একেবারে বেনামাজি না। এই হচ্ছে মুসলিম, সর্বনিম্ন মুসলিম। ফাসিক, পাপিষ্ঠ, মেলা পাপ আছে, জ্বলতে 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 একদিন বেরোবে। কিন্তু কাফের এবং কাফেরদের যারা অনুসারী, মুসলিম সমাজের বড় শিরক করে মারা গেছে, মাজারে সিজদা করে মারা গেছে, মাজারে চেয়ে মারা গেছে, হ্যাঁ, মাজারে আশা রেখে যে তারা রোগ ভালো করতে পারে, ছেলে মেয়ে দিতে পারে, ইত্যাদি ইত্যাদি, অথবা নাস্তিক হয়ে মারা গেছে, কখন আল্লাহ মাফ করবেন না, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। জি, তো কি বলছেন? ওয়ালাউলা আনা, আমি যদি না হইতাম, মানে আমার সুপারিশ না হইতো, লাকানা ফি দারকিল আসফালে মিনান নার, তাহলে জাহান্নামের সর্বনিম্ন স্তরে তার জায়গা হইত।
সবচেয়ে নিচে যেত। কারণ দেখেন, আমরা শুনে শুনে ইসলাম পেয়েছি, আমাদের পূর্বপুরুষরা অধিকাংশ আমরা যারা অনারব তারা শুনে শুনে পরে অন্যদের মাধ্যমে ইসলাম পেয়েছি। কিন্তু আবু তালেব সরাসরি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রসুল হিসাবে পেয়েছে। তারপরে দূরেও যেতে হয়নি, মেহনত করে ঘরেই পেয়েছে ভাতিজাকে, ঘরেই কোরআন নাজেল হচ্ছে তার ভাষা। এই নয় যে কাকে তর্জমা করে বুঝাইতে হয়েছে, আমাদের মতো আরবি শিখতে আমাদের 10-20 বছর লেগেছে, তাই না? হ্যাঁ, তার মাতৃভাষায় কোরআন, কোরাইশদের ভাষায় কোরআন নাজেল হয়েছে, তারপরে হেদায়েত হলো। তো অপরাধ তো বেশি। এই জন্য একজন আরবি বুঝে আর সে বেদিন, আর একজন আরবি বুঝে না বেদিন, দুজনে পার্থক্য আছে, যদিও দুজনই বেদিন। কারণ একজন অনারবকে ইসলাম বুঝতে অনেক কষ্টের প্রয়োজন, অনেক পড়াশোনার প্রয়োজন আছে। আর একজন আরবি ভাষাভাষী, যে আরও আরবি ভাষা যার মাতৃভাষা, সে আমাদের বাংলা পড়ার মতো। আমরা ক্লাস 1-এর বই বা বাল্যপাঠ, শিশু শিক্ষা, ছোটোকালে শিশু শিক্ষা বাল্যপাঠ পড়েছি, বর্ণ পরিচয় পড়েছি এগুলি। হ্যাঁ, আমার আব্বা রাহেমাহুল্লাহর কাছে স্কুলে যাওয়ার আগে এতে অনেক বাংলা শিখে ফেলেছি, বাংলা তখন থেকে শিখে ফেলেছি, মাতৃভাষা। কিন্তু আরবি অত সহজ? হ্যাঁ, আরবি কোন রকম করে শিখে বুঝতে শিখি তখন 18-20 বছর বয়স, তখন আরবি বুঝতে একটু লিখতে শিখেছি। জি, তাহলে মেহনত করতে হয়েছে। কিন্তু যদি মাতৃভাষা আরবি হইতো তাহলে ওই আমাদের শিশু শিক্ষার মতো আমি আপনার কেজি দিয়েও আমি বুঝতাম আরবি। তাহলে যেই ব্যক্তি আরবি বুঝে, কোরআন ভাষা বুঝে, হাদিসের ভাষা বুঝে, তারপরে হেদায়েত হলে তার শাস্তি আরও বেশি, তার শাস্তি আরও কঠিন। জি, তো এ ছিল হাদিস 3884 নম্বর হাদিস। এটিও সে আবু তালেবের ঘটনার সাথে সম্পর্কিত। সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ, তার পিতা মুসাইয়িব ইবনে হাজান বা মুসাইয়িব ইবনে হুজুন, তার পিতার নাম ছিল মুসাইয়িব, সাহাবী তিনি। এই সাহাবী যখন ইসলাম গ্রহণ করে সাঈদ ইবনে মুসাইয়িবের বাপ, তখন তাকে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমার বাবার নামটি যে হুজুন, বা তার বাবাকে বলেছিল তোমার নামটি বদলে দাও। বলছে আমার বাপ নাম রেখেছে, নামটা আমার পছন্দ। এই যে বাবার অন্ধ অনুকরণ। হুজুন মানে দুশ্চিন্তা, হুজুন মানে কি? হুজুন মানে চিন্তা। তো সাঈদ ইবনে মুসাইয়িব পরে বলতেন যে ওই যে আমার দাদার নামটা পাল্টানো হয়নি, পরিবর্তন করে, যার ফলে আমাদের বংশে পরম্পরা এই দুশ্চিন্তা থেকেই গেছে, কেউ দুশ্চিন্তা মুক্ত না। তাহলে নামেরও কুপ্রভাব আছে। এই যে যেই সে নাম রেখে দিচ্ছেন না, এই নামগুলি কুপ্রভাব আছে। ওই ছেলে কী করে হেদায়েত হবে? যখন দেখি যে আমার নাম হচ্ছে পল্টু, মল্টু আর ঝাঁটু আর অমুক আর তমুক, ঘোড়ার ডিম, এইসব ববি আর কি লাভলি আর ফ্যান্সি, এগুলো নাম আজকালকার। এগুলি মুসলিম মেয়েদের নাম। খুব বেশি তো একটা আরবিতে নাম রেখে দিয়েছে বিয়ে পড়াইবার জন্য, বিয়ের দিন শুধু উচ্চারণ হবে, আর কোনো দিন উচ্চারণ হবে, আর বাকি সব নাম হচ্ছে এগুলো। জি, এখানে একটা ফ্যামিলি ছিল, হ্যাঁ, দুটা মেয়ে বা দুই, একটার নাম লাভলি আর একটি ফ্যান্সি, কত সুন্দর নাম। আর একজন, ওর দুটো মেয়ে, একটার নাম হচ্ছে মেঘনা আর একটার মোহনা, কত সুন্দর নাম, মাশাআল্লাহ। এগুলো হচ্ছে দেশি সুন্দর নাম। মেঘনা, মোহনা, দুটো নদীর নাম রেখেছে, তাই না? এর নামের কুপ্রভাব আছে। খারাপ নাম রাখবেন, খারাপ নসিব হবে, নাম ভালো রাখেন। তো তো মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন্না আবা তালেব মাহাদাতুল ওয়াফাত, আবু তালেবের যখন মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসলো, মুমূর্ষু অবস্থা, মারা যাবে, হুঁশ আছে কিন্তু, দাখালা আলিহিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার বাড়িতে প্রবেশ করলেন, তার ঘরে। দেখছেন গিয়ে যে ওয়াইনদাহু আবু জাহলিন, তার কাছে অলরেডি আবু জাহল গিয়ে আগে বসে আছে। কারণ তার বেশি ভয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু চাচা, যদি আমি ওখানে বসে না থাকি তাহলে কে শেষখানে কলমা পড়িয়ে দিতে পারে, যার ফলে আগে থেকে গিয়েও বসে আছে সতর্ক সাবধান করার জন্য। নেতা, মক্কার নেতা আবু জাহল লাআনাহুল্লাহ গিয়ে বসে আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও দেখছেন যে এখন না বললে কাজ হবে না, তো মারা যাবে, তো শেষখানে সারা জীবন তো দাওয়াত দিতে থাকলাম, মানলো না, মানে শেষখানেও যদি কালেমাটা পড়েন না, তবুও কোনো রকম করে আমি তো জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারবো। তো বলছেন আই আম্মে, মানে হে আমার চাচা, আই মানে ইয়া, আর যেমন ইয়া মানে হে হয় বা ওহে, তেমনি আই মানেও হয়। জি, ইয়া
আয়া, হায়া, আই আর হামজা মাফতুহা, 5টি দিয়ে ডাকা হয়। তার মধ্যে আপনারা আরবির শুধু কি জানেন? ইয়া আলী, হ্যাঁ, ইয়া রজুল, হ্যাঁ, ইয়া আবদুল্লাহ, হে আবদুল্লাহ, ও হে আবদুল্লাহ। যেমন বাংলাতে আছে না, হে অমুক, ও হে অমুক, আরে দেখেন আছে না নেই? তো ওই রকমই আরবিতে আছে, আরবিতে আছে। দূরে আছে তাহলে লম্বা করে ডাক দিতে হবে, ওই জন্য আয়া, দূরে থাকলে হায়া মানে দূরে আছে সেই জন্য, কিন্তু কাছে থাকলে এই, জি। আই মানে অর্থাৎ হয়, আর আই মানে ক্ষেত্র বিশেষে, এইখানে আই মানে হে ইয়া, এই আম্মে মানে হে আমার চাচা, কুল বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। যদি মন্ত্র হইতো যে পড়ে নিলি কাজ হবে, তাহলে আবু তালেবের কোনো অসুবিধা ছিল? কিন্তু আবু তালেব তো আর আমাদের অনারবদের মতো মূর্খ না, সে তার আরবি ভাষার পণ্ডিত, সে ভালো করে বুঝছে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানে এই যে মূর্তিগুলো 360টা কাবার চারিদিকে রাখা আছে, আর এগুলি আমি পূজারি, আমার বংশধর পূজারি, এগুলিকে লা করে না, বাতিল, লা ইলাহা এগুলো নেই, আমি এটা করতে পারবো না। ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর ইবাদতকে আমি মেনে নিচ্ছি। এইভাবে বুঝতে হবে ইসলামকে। এই নয় যে আমি অনারো বাঙালি বা উর্দু ভাষী, অমুক ভাষী, ইংরেজি ভাষী, সেই জন্য আমি শুধু পাঠ করে নিলে হবে। কারণ আমাদের দেশের লোকেরা বাপ মারা যাচ্ছে, মা মারা যাচ্ছে, মাজার পূজারি, মুশরিক বা নাস্তিক, কলমাটা পড়ে নেন, কলমাটা পড়িয়ে দিই, কোনো রকম এই কলমা পড়িয়ে দিতে পেরেছি, এই কলমায় কোনো কাজ হবে না। কলমার অর্থ বুঝিয়ে দিতে হবে যে আপনি তওবা করে নাস্তিকতা থেকে ফিরে আসেন, আপনি আপনার মাজার পূজা থেকে ফিরে আসেন, লা ইলাহা বলেন, মাজার পূজা বাতিল, লা ইলাহা এগুলো নেই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত আছে, তাহলে কালেমা কাজে আসবে। কখন ভাবেন না যে একটা লোকের কলমে কোনো পরিবর্তনই আসেনি, শুধু কলমা পাঠ করিয়ে দিন আর জান্নাতে নিয়ে চলে গেলেন, এত সোজা নয় কথা। জি, নাহলে এর পড়তে অসুবিধা কী ছিল? হ্যাঁ, কোনো অসুবিধা ছিল না। তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেন কালিমাতান, সেটি এমন একটি বাক্য, উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, আল্লাহর নিকটে এই কালেমার ওসিলায়, কালেমার মাধ্যমে আপনার জন্য আমি কথা বলতে পারবো। উহাজ্জু লাকা মানে আপনার হুজ্জত থেকে, হুজ্জত মানে বুঝেন দলিল, হুজ্জত মানে দলিল, হুজ্জাতুল্লাহ মানে আল্লাহর দলিল, কথা বোঝেন, হুজ্জত থেকেই উহাজ্জু। কিন্তু আমাদের দেশের মাদ্রাসা পড়া হলো, বিশেষ করে বেদাতি মাদ্রাসা পড়া, অনেকে বেয়াদব আর মূর্খ, যার ফলে হুজ্জত মানে দলিল হয় সেটা অর্থ না করে হুজ্জতের আরেকটি অর্থ হয় বাদানুবাদ, ঝগড়া করা, তর্ক করা। কি করা? হ্যাঁ, এত কেন হুজ্জতি করছিস, কথাটি আছে না এই দেশে? বলেন আপনারা, আমাদের অঞ্চলে বলে এত কেন হুজ্জতি, তার মানে কি এত কেন তর্ক, হ্যাঁ, এত কেন ঝগড়া, এটা ঠিক না, ঝগড়াটে। তো এই অর্থে এক বেয়াদব বক্তা বলছে যে আল্লাহর কাছে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করবেন? হ্যাঁ, ঝগড়া করবেন আল্লাহর সাথে। কত বড় বেয়াদব! আমি এই জন্য বললাম যে বেদাতি মানে বেয়াদব হয়। আমি 25 বছর আগে থেকে বলি, বেদাতি শুরু হয় ব দিয়ে, আর এদের মধ্যে এই জন্য কি আছে, বেয়াদবিও আছে আর বেদাতও আছে। বেদাতি শব্দটা ব দিয়ে শুরু হয়, আর বেদাতিদের মধ্যে বেয়াদবি আছে, আর কি আছে, শিরক বেদাত আছে। জি, তাওহীদ নেই, আদব নেই। জি, তো দেখেন একটা শব্দের অর্থ যখন একাধিক হবে, তো কোনটা কার জন্য প্রযোজ্য সেটা আপনাকে মান সম্মান রক্ষা করে অনুবাদ করতে হবে। এইখানে কোনটা বেশি সুইটেবল, হ্যাঁ, কোনটা এখানে বেশি উপযুক্ত অর্থ, বোঝা গেছে না? যেমন কোরআনে আছে, আল্লাহ বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে নবী, সূরা ওয়াদুহাতে না, আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক, সূরা ইনশিরাতে, নবী তোমাকে আল্লাহ কি পেয়েছিলেন? দল পেয়েছিলেন, তারপরে ফাহাদা, আল্লাহ আপনাকে সঠিক রাস্তা দেখিয়েছেন। দল্লান, দল্লান মানে কি হয়? একটি অর্থ হয় গোমরাহ, একটি অর্থ হয় কি? তো নবী সম্পর্কে যদি বলেন যে হে নবী, আল্লাহ আপনাকে গোমরাহ পেয়েছেন, তারপর আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছেন, তো বেঁচে আসতে পারবেন আমাদের দেশে? আর এইরকমই কাজ একজন করেছে, গিয়েছে এক ক্যাম্পে জমা পড়াইতে এখানে, আর তারপরে গিয়ে তর্জমা করেছে এরকম করে,
যে আল্লাহ বলছে হে নবী তোমাকে আল্লাহ গুমরাহ পেয়েছে, তারপরে হেদায়েত করছে। আরে নবীকে গুমরাহ বলেছেন, হ্যাঁ, এর খুতবা নেওয়া যাবে না, এর পিছনে নামাজ হবে না, বালা মুসিবত। পরে তারপরে সপ্তাহে আমাদের কাছে কমপ্লেন চলে আসলে। তো আমি তাকে ডাকলাম যে তুমি কি তর্জমা করেছো? বলছে এইরকম। খবরদার, এরকম তর্জমা শিখতে হবে না, এগুলো শিখতে হবে। দল্লান মানে দিশেহারা হয়। কি হয়? খতম, দিশেহারা। যাবো কোন দিকে? ধরে রাস্তা চেনার নাই, একটা জায়গায় গেলাম, গাড়ি চালাচ্ছি, আর হঠাৎ করে সামনে দুটো রাস্তা চলে আসলো। এখানে এতগুলো রাস্তা, দামাম থেকে বের হইতে আমাকে অনেক সময় গিয়ে, আরে এই রাস্তাটা আলহাসা নিয়ে যাবে না রিয়াজ রোডে যাবে না এয়ারপোর্টে যাবে, কয়েকটা রাস্তা বেরোচ্ছে। হ্যাঁ, একটা চলে যাবে আপনার খাবজির দিকে, আপনার ওই জোবেলের দিকে চলে যাবে, ধরেন আবহাওয়াদের রোডে গিয়ে। তো ওইখানে গিয়ে আপনি কি দিশেহারা না বলেন আমি গুমরাহ হয়ে গেছি? ওখানে গুমরাহ শব্দ ব্যবহার করবেন? কি বলবেন? ভাই আমি দিশেহারা, তো যাবো কোন দিকে? তো এইখানে এই অনুবাদ করেন তো দেখি, তাহলে কত সুন্দর হয়ে যাবে। হে নবী, আপনাকে আল্লাহ দিশেহারা পেয়েছিলেন, দিশেহারা পেয়েছিলেন, আপনি দিশেহারা, যাবো কোন দিকে? আল্লাহ আল্লাহ আমার গোটা বংশ, গোটা মক্কাবাসী, গোটা আরব দেশ সবাই মূর্তি পূজা করছে, আমি তাহলে আল্লাহ তোমাকে পাবো কোন তরিকাতে? কীভাবে কি করবো? আমি তো এগুলো ঘৃণা করি। আমি এই মূর্তিকে নিজের হাতে তৈরি করে আবার তাকে পূজা করা, তার সামনে ঝুঁকা, এটা আমি মেনে নিতে পারছি না। আমি কারণ অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ। জি, রাসূলুল্লাহ প্রাকৃতিক আল্লাহ রাব্বুল পাক পবিত্র করেছে, পবিত্র। সুতরাং ঘৃণা আছে, কিন্তু যাবো কোথায়? কোনটা দিয়ে আল্লাহকে পাবো? এরাও তো আল্লাহ পাওয়ার কথা বলছে, কারণ মাজারিরা বলে না, হ্যাঁ, যে গোস কুতুব দিয়ে আল্লাহ ভায়া ওসিলা, বুঝতে পারছেন? কিন্তু পাবে? কখনো পাবে না। তো কথা লম্বা হয়ে যাচ্ছে, কি বললাম বুঝতে পারলেন তর্জমা? হ্যাঁ, তো এখানে হুজ্জত মানে দলিল হয়, এটাই বেশি প্রসিদ্ধ। হ্যাঁ, আর হুজ্জত মানে হুজ্জত করা, হ্যাঁ হ্যাঁ, কাঠহুজ্জতি। এটা আবু তাহের বর্ধমানের বই আছে বাংলায়, কাঠহুজ্জতির জবাব, বেদাতিদের জবাব। খুব সুন্দর সুন্দর উনি বই লিখেছে। ছোটোকালে ছাত্র জীবনে বাংলা বই অনেক পড়েছি, ইসলামী বইগুলো। উনি একটি বইয়ের নামই কাঠহুজ্জতির জবাব। তাহলে বুঝছেন না, কাঠহুজ্জতি অনেক বেশি যে হুজ্জতি করে। হ্যাঁ, তো এখানে ওই বেয়াদব কি বলছে, বক্তা বলছে আল্লাহর কাছে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া লাগিয়ে দিবেন। হ্যাঁ, না না, নাউজুবিল্লাহ, চরম বেয়াদবি। নবী যতই বড় নবী হোক না কেন, আল্লাহর সামনে শেখে আমার কাছে তিনি অনেক বড় নবী, হ্যাঁ, সবচেয়ে বড় মানুষ, ঠিক কিনা? কিন্তু রবের সামনে তিনি কে? রবের শরীক, পার্টনার, না রবের গোলাম? গোলাম, আব্দুল্লাহ। আপনি কালেমা শাহাদাতে পড়েছেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম মানে কি? দাস। জি, তো আল্লাহর গোলাম কি করে আল্লাহর সাথে এরকম বেয়াদবি করে তর্ক করতে পারে, ঝগড়া করতে পারে? আল্লাহর কাছে গিয়ে তর্ক করবেন, এটাও বেয়াদবি অনুবাদ। এখানে ওয়াহাজ্জুলাকা বিহা ইনদাল্লাহ, সেই কালেমার মাধ্যমে আল্লাহর সামনে আমি কথা বলার সুযোগ পাবো যে আল্লাহ, আমার চাচা তো কালেমা পড়েছে, সুতরাং তুমি তো বলেছো কালেমা পড়ে মুসলিম হয়ে গেলে তুমি জান্নাত দেবে, তো সুপারিশ করছি পাপিষ্টের জন্য, কোনো নেক আমল করার সুযোগ পাইনি। জি, ফাকাল আবু জাহাল, সাথে সাথে আবু জাহালের রিয়াকশন। আর তার সাথে বসেছিল আরেকজন নেতা আবদুল্লাহ বিন আবি উমাইয়া, সে ও কাফের নেতা। ইয়া আবু তালেব, আবু তালেব তারগাবান মিল্লাত, আবু তালেবের মনটা নরম হয়ে গেছে। আবু তালেবের মনটা ভাতিজার কথা শুনে নরম হয়ে গেছে, মনে হচ্ছে যে কালেমাটা উচ্চারণ করিয়ে নেবে, এরকম অবস্থা। তখন আবু জাহাল, আবদুল্লাহ বিন আবি উমাইয়া লানাহুমুল্লাহ বলছে, ইয়া বাথি আবু তালেব তারগাব মিল্লাত আব্দুল মুত্তালিব, তোমার বাবা আব্দুল মুত্তালিবের আদর্শ ধর্ম থেকে তুমি মুখ ফিরিয়ে নেবে, হ্যাঁ, ফিরে যাবে। ফালাম ইয়াজাল ইউকাল্লিমানিহি, এই দুইজন বারবার করে আবু তালেবের সাথে কথা বলতে আছে, আর এদিকে রসুল বারবার করে কালেমার দাওয়াত দিতে আছেন। একবার রসুল বলছেন, আর একবার ওরা বিভ্রান্ত করছে। এই টানা পোড়ার মধ্যে কোন দিকে যাব, কোন দিকে যাব, শেষ অবস্থায় কাল আখিরা সেই কাল্লামাহুম বিহি, সর্বশেষ যেই কথাটি বলে দিল আবু তালেব, আর সেই কথাটি তাদের সাথে বললো, এই কাফের নেতাদের সাথে বলে ফেললো, আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি বাবা আব্দুল মুত্তালিবের ধর্মের ওপরই থাকলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সর্বনাশ হয়ে গেল, সুবহানাল্লাহ। জাহান্নামের কিনারা থেকে ফিরে চলে আসতো যদি কলমা পড়ে নিত। ঠিক এই জন্য চেষ্টা করে তকদির ভালো করার চেষ্টা করতে হবে।
আর আপনি চেষ্টা করবেন তকদিরে থাকলে পেয়ে যাবে, এটা কোনোদিন হয় না। আগে আমি তাহাজ্জুদ পড়ার জন্য উঠবো, ফজরের জন্য উঠবো, তারপরে না আল্লাহকে বলবো যে আল্লাহ আমাকে জান্নাত দাও। আর উঠবই না, আমি নামাজই পড়বো না, বলছো জান্নাত আল্লাহ গফুরুর রহিম, হবে না? কখনো হবে না। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনহু, আমি অবশ্যই চাচা, আপনি তো কালমা পড়লেন না, আপনার জন্য অবশ্যই আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব যতক্ষণ পর্যন্ত আমাকে নিষেধ না করা হবে। কত মায়া, কত সম্মান, কত কাফের চাচারও যদি এত সম্মান থাকে, তা আপনার মুসলিম বাবা মায়ের কত সম্মান রয়েছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। কারণ আজকালকার অধিকাংশ ছেলেমেয়েরা বেয়াদবি করে থাকে বাপ মায়ের সাথে। চিন্তা করুন যে রাসূলুল্লাহ এটি আদর্শ। চাচা কথা মানল না, আপনার এমন রিয়াকশন হবে, যা জাহান্নামে আদা খাবি সাত ভাবি, দেখ না? তা করছেন না বাবা, তুমি তো কলমা পড়লেন না, কিন্তু যদি আল্লাহ আমাকে মানা না নিষেধ না করেন, তো আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকবো, চাইতেই থাকবো। ফানাজালাত, আয়াত নাযাল, সূরা তোমার আয়াত 113, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু ইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নবীর জন্য উচিত নয়, জায়েজ নয়। আর ওয়াল্লাযীনা আমানু, মুমিন মুসলিমদের জন্য উচিত নয়, আপনার আমার জন্য উচিত নয় যে মাজার পূজারি চাচা বাপ মা হবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, জায়েজ নয়। ভালো করে শুনে রাখেন। নাস্তিক বাপ চাচার জন্য, নাস্তিক বেদিন, কোনো ইসলামের মৌলিক বিষয়গুলি নেই, অথবা মাজার পূজারি, মাজারে সেজদার, মাজারে বিশ্বাসী, আর পীর দিতে পারে নিতে পারে ইত্যাদি ইত্যাদি শিরক কুফরিতে বিশ্বাসী, আর তার জন্য আপনি দোয়া করবেন। সাহের, গণক, জাদুঘর, আর তাদের জন্য দোয়া করবেন আপনার আত্মীয়তার খাতিরে, কোনো চলবে না। এই দোয়া হারাম এবং এই দোয়া কবুলও হবে না। আল্লাহ ইনতাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, একবার নয় দুইবার নয় ৭০ বার করেও যদি কাফেরের জন্য দোয়া করো, এই নাস্তিক আর মুশরিকের জন্য দোয়া করো, ফালা ইয়াগফিরুল্লাহ, কখন আল্লাহ মাফ করবেন না। আল্লাহর মাফ করার জন্য সর্বনিম্ন তাওহীদ থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ থাকতে হবে। জি। তো ওই আয়াতটিও সূরা তওবাতে রয়েছে। কি বলছেন? নবীর জন্যও জায়েজ নয় আর মুমিনদের জন্যও জায়েজ নয়। কি? আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যারা মুশরিক, বহুত্ববাদী, মূর্তি পূজারী অথবা মাজার পূজারী, তাদের জন্য, বা ঈমান ভঙ্গকারী নাস্তিক, তাদের জন্য কি করবে? ক্ষমা চাইবে আল্লাহর কাছে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা নিকট আত্মীয় হোক না কেন। কখন চলবে না? যতক্ষণ বেঁচে আছে হেদায়েতে দোয়া করতে পারবেন। নাস্তিক চাচা বাপ চাচা বেঁচে আছে, মুশরিক মাজার পূজারী বেঁচে আছে, দোয়া করেন আল্লাহ তুমি হেদায়েত করো, আল্লাহ তাকে তৌফিক দাও, আল্লাহ তার জন্য সহজ করো, সঠিক বুঝ দাও, খুব দোয়া করেন। কিন্তু মরে যাওয়ার পরে আল্লাহ তুমি রহম করো, মার্সি, হোমকের জন্য মার্সি। আজকাল ইহুদি নাসারা মরে, কাফের মরে, আর মুসলিম বিশ্বের অনেক মূর্খ নেতাগুলো যায় আর যার পরে সবার জন্য মার্সি করে, বুঝছেন তো? দয়ার দোয়া করে, রবের নাম মোটেই যায় না, হারাম, কাবিরা গুনাহ। জি, এ আয়াত বিরোধী কথা। কখন দোয়া করা চলবে না? মিম্বাদে মা তাবায়্যানা, যখন তাদের জন্য স্পষ্ট হয়ে গেছে আন্নাহুম আসহাবুল জাহিম, যে তারা জাহান্নামী হয়ে গেছে। কখন জাহান্নামী হয়েছে বুঝতে পারবেন? যখন কুফরের অবস্থায় মরে গেল, নাস্তিকতার মরে গেল, মাজার পূজারি হয়ে ওই আকীদা নিয়ে মরে গেল, বা অমুসলিম হয়েই মরে গেল, আর আপনি দোয়া করবেন, প্রার্থনা করবেন না, মোটেই জায়েজ না। দ্বিতীয় আয়াত সূরা কাসাস আয়াত 56 নাযিল হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার, কারণ মনটা খুব খারাপ হয়ে গেল। এত মনে কষ্ট পেলেন যে হায় রে, চাচা এত মায়ার চাচা, এত শ্রদ্ধার চাচা, আর এত দয়া মায়া করতো আমার চাচা, এত হিতাকাঙ্ক্ষী দরদি ছিল, খুব ব্যথিত হইলেন। তার কুফরের অবস্থায় মারা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হইলেন। আল্লাহ তার ব্যথাকে লাঘব করার জন্য আয়াত নাযিল করেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী তুমি হেদায়েত করতে পারো না এমন ব্যক্তিকে যাদেরকে তুমি ভালোবাসো। তুমি মায়া মমতা ভালোবাসা দিলেই যে তুমি হেদায়েত করে দিবে এটা সম্ভব। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত করবেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, কে হেদায়েত পাবে সেটা আল্লাহ বেশি জানেন, কারণ আল্লাহ অন্তর জানছে না, আপনি আমি জানি না। আমি হয়তো ভাবছি যে এই লোকটাকে আমি নিয়ে চলে আসবো হেদায়েতের দিকে, কিন্তু আল্লাহ তার অন্তর জানছে না, আমি জানছি না, আমি বাহ্যিকটা দেখছি, আল্লাহ জানছে না। এর অন্তরে এই যোগ্যতা নেই, সে যোগ্যতা হারিয়ে ফেলেছে, অযোগ্য সে। জি। 3885 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, ওয়া যুকিরা ইনদাহু আম্মাহু, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার চাচার কথা আলোচনায় আসে। তাহলে আলোচনা করেছিল আব্বাস, এখানে বর্ণনাকারী আবু সাঈদ, আর আগেরটাতে ছিল আব্বাস।
ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু তানফাহু শাফাতি, হতে পারে যে আমার শাফাত তার কাজে আসবে, আমার চাচার। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন লা আল্লাহ মানে সম্ভবত, আপনি যখন বলবো সম্ভবত মানে হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যদি কোরআনে লা আল্লাকুম তুফলিহুন, লা আল্লাকুম তাযাক্কারুন ইত্যাদি লা আল্লাকুম সম্ভবত, তখন নিশ্চিতের অর্থ বহন করে, কারণ আল্লাহর কথাতে কোনো অনিশ্চয়তা নেই। এই রকমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন তখন সেটাও নিশ্চিত। তো লা আল্লাহ মানে এখানে নিঃসন্দেহ করতে হবে, তাহলে আর সম্ভবতর অর্থ হবে না, কারণ রাসূলুল্লাহ স্বয়ং বলছেন। রসুল কি সন্দেহের ভিত্তিতে বলছেন যে আমার সুপারিশ কাজে আসবে? সুপারিশ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কাফেরের জন্য আমভাবে সুপারিশ নাই, কিন্তু হিতাকাঙ্ক্ষী যদি হয় এর মতো আবু তালেবের মতো, আবু তালেবের জন্য সুপারিশ করা হাদিস আছে, এই হাদিস এরকমই আরও হাদিস রয়েছে। লা আল্লাহু তানফাউ শাফাআতি, আমার সুপারিশ আমার চাচার কাজে আসবে ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিবসে, হাসর মাঠে। ফাইউজ আলো, এই সুপারিশের কারণে কি হবে? ফাইউজ আলো ফি দাহদাহি মিনান নার, জাহান্নামের আগুনের কিনারায় অল্প আগুনে তাকে রাখা হবে। ইয়াবলুগু কাবাইহি, আগুন পৌঁছবে তার দুই টাখনা পর্যন্ত, পায়ের গোড়ালি যে দুই দিকে হাড্ডি উঁচা হয়ে আছে, এটা কি বলে? টাখনাও বলা হয়, গোড়ালিও বলা হয়, এইখান পর্যন্ত। ইয়াগলি মেনহ দেমাগহু, এই যে পায়ের তলাতে আগুন, সেই আগুনের কারণে গোটা শরীর জ্বলে ভিতর ভিতর ভুনা হয়ে মাথার মগজ খুলি করবে, টকবক করে ফুটবে, ডাল ফোটা আর ভাত ফোটার মতো। বাহ বাহ, গোস্ত ফুটতে দেখেছেন গোস্ত রান্নার সময়? ওই রকম ফোটা ফুটবে। আর তাও তো দুনিয়ার আগুনে তার 70 গুণ আরও বেশি তাপ জাহান্নামের আগুন, তাতে ফুটবে। চিন্তা করুন কীরকম অবস্থা। এটাই যদি এত কঠিন শাস্তি হয়, তাহলে বাকিদের শাস্তি কত হবে? আর এক শ্রেণী মূর্খ মুসলিম আছে, যখন মুসলমান আছি পাপি তাপি হলো, একদিন তো জান্নাত পাবো। কি যে মূর্খ, আল্লাহ জানে এইসব মূর্খ, আসলে এদের ইমান নেই। এগুলি কথা শুধু নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এইসব মূর্খদের, কিন্তু আসলে বাস্তবে কোনোদিন এরকমটা হয় না। যে এইরকম ধৃষ্টতা দেখাতে পারে, বলতে পারে যে একদিন তো আল্লাহ মাফ করবেন, তাকে আল্লাহ মাফ করবেন না। কিসের মাফ করবেন? সংশোধন করো তাহলে, এগিয়ে আসো তাহলে। আর এগিয়ে আসছি, চেষ্টা করছি, তারপর হোঁচট খেয়ে যাচ্ছে। আমার পিচ্ছল জমিতে বর্ষা বৃষ্টির সময় স্লিপ করছে, হাত পা স্লিপ করছে, তার মধ্যে চলার চেষ্টা করছে, তার মধ্যে চেষ্টা করছি পড়বো না, তারপরে যদি পড়ে যায় তখন ভিন্ন বিষয়, ঠিক না? গোনার বিষয়টা এরকম হইতে হবে যে আমি গোনা করব না, কিন্তু হয়ে যেতে পারে, তখন আমি উঠে দাঁড়াবো, সেটা হচ্ছে তওবা। উঠে দাঁড়াবো মানে সেটা হচ্ছে তওবা, সাথে সাথে তওবা করবো। আর এমনিতে আমি আছাড় খেয়ে পড়বো আর বলবো হ্যাঁ উঠে যাবো, হ্যাঁ এটা হয়। ইয়াগলি মেন হদে মাগহ, হ্যাঁ তার মগজ মস্তিষ্ক ফুটতে থাকবে। সুবহানাল্লাহ। অন্য রেওয়ায়েত রয়েছে, তার আগের রেওয়ায়েত বলছেন তাগলি মেন অম্ম দেমাগহি, মানে মস্তিষ্কের ভিতর যেটা একেবারে যেখানে ওই কি রয়েছে, হ্যাঁ মগজ, সেই মগজটা ফুটতে থাকবে, টকবক করে ফুটতে থাকবে। আল্লাহু আকবার। 41 নম্বর অধ্যায়, হাদিসুল ইসরা, মেরাজের হাদিস। ইসরা আর মেরাজ, আমার দেশের মানুষরা মেরাজ বুঝে কিন্তু ইসরা শব্দ বুঝে না। দুটোতে শাব্দিক পার্থক্য রয়েছে, কিন্তু মহাবর্ত মেরাজ বললে ইসরাও তাতে সামিল, আর ইসরা বললে মেরাজও তাতে সামিল। যদিও সূক্ষ্মভাবে বললে দুটোতে পার্থক্য রয়েছে, শব্দেরও পার্থক্য রয়েছে আর ভাবার্থের পার্থক্য রয়েছে। ইসরা মানে হচ্ছে রাতের ভ্রমণ, নৈশ ভ্রমণ। ইসরা মানে হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি থেকে, এটা কোরআনের স্পষ্ট আয়াত দ্বারা প্রমাণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতারাতি কি করেছেন, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছেন। সূরা বনী ইসরাঈল প্রথম আয়াত স্পষ্ট। সুতরাং এটা কেউ যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, কারণ কোরআন অস্বীকারীদের। তারপরে বাইতুল মুকাদ্দাস থেকে যে ঊর্ধ্ব গগনে গিয়েছেন, 7 আসমানের ওপর গিয়েছেন, আর আল্লাহর সাথে কথা বলেছেন, আর সেখান থেকে 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে, আবার সেই রাতে ফিরে এসেছেন, ফজর আগে ফিরে চলে এসেছেন। এটি সহি হাদিস দ্বারা প্রমাণিত, যে হাদিসটি সামনে আসছে, বাবুল মেরাজ 42 নম্বর অধ্যায়, তারপরে মেরাজের অধ্যায়। আমরা এই হাদিসটি এর আগে যেহেতু আলোচনা করেছি, আমার মনে হয় আজকে তর্জমা করে দিই, আপনারা একটু ধৈর্য ধরুন, তাহলে আমার ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। বলছেন বাবু হাদিসুল ইসরা, এই অধ্যায় হচ্ছে
নৈশ ভ্রমণ বা রাতের ভ্রমণের হাদিস সম্পর্কে। তো রাতের ভ্রমণ কোনটি? পুরোটাই হচ্ছে রাতের ভ্রমণ, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, আর বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পুরোটাই, আর তারপরে আবার ফিরে আসা মক্কা পর্যন্ত পুরোটাই হচ্ছে রাতারাতি হয়েছে। কিন্তু তার মধ্যে ওপর দিকে যেটা গিয়েছে সেটার নাম হচ্ছে মেরাজ। আরাজে আরজ মানে ওপরে চড়া, ওপরে চড়া। এই জন্য সিঁড়িকে মেরাজ বলা হয়। সিঁড়িকে যেমন মিসআদ লিফটকে বলা হয়, তেমন মেরাজও বলা হয়। জি, আর ওরে যা শব্দটি এসছে, জি, ওপরে চড়া। মহান আল্লাহ সূরা ইসরা, সূরা বনী ইসরাঈলের আয়াত নম্বর 1-এ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। পাক পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতারাতি ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে, মক্কাতুল মুকাররমা থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন পর্যন্ত, এক মোবারক জায়গা থেকে আরেক মোবারক জায়গা পর্যন্ত। লাইলান মিনাল মসজিদুল হারাম ইয়াল মসজিদুল আকসাল্লাযী বারাকনা হলো, তার চারপাশেও আমি ফিলিস্তিনেও বরকত রেখেছি, ওই রকম যেমন মক্কাতুল মুকাররমায় বরকত রয়েছে। আর মেরাজ সম্পর্কে ইশারা ইঙ্গিত রয়েছে সূরা নাজমের আয়াতে, সূরা নাজমের আয়াতগুলিতে। জি, 3886 নম্বর হাদিস বর্ণনা করছেন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছেন, লাম্মা কাযযাবানি কুরাইশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসলেন, আর রাতের বেলায় ফিরে চলে আসলেন রাতারাতি। সুবহানাল্লাহ, তাহলে কত দ্রুত সে ভ্রমণ হয়েছে, হ্যাঁ, আর কত দ্রুতগামী বাহন ছিল। জি, এই জন্য সেই বাহনের নাম হচ্ছে বোরাক। বোরাক বার্ক থেকে, বার্ক মানে বিদ্যুৎ, এই যে বিদ্যুৎ চমকায়, হ্যাঁ, মানে এটার নাম কি? আওয়াজ পরে আসে, কিন্তু যে চমকটা আপনি দেখেন সেটা সাথে সাথে কিন্তু সেটা তার আগে পৌঁছে যায়। আগে চমকটা, তারপরে আওয়াজটা কিন্তু যে আপনার গর্জনের আওয়াজ সেটা পরে আসে না? ঠিক। অথচ এই মেঘমালা হয়তো 1 কিলোমিটারও নয়, হয়তো, হ্যাঁ, এত দূরে আছে মেঘমালা, সেখান থেকে হয়তো এই তর্জন গর্জন, তারপরে এই গর্জনটা আসতে বিলম্ব হচ্ছে, তার আগেই বিদ্যুৎ চমকে গেছে, চোখের সামনে বিদ্যুৎ দেখে নিয়েছেন। এই শব্দ থেকেই উৎপত্তি বোরাক বাহনের, যেই বাহনে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছে। তাহলে দুনিয়ার বিদ্যুতের চাইতে আল্লাহর এই বিদ্যুৎ, পারলৌকিক বিদ্যুৎ এটি, হ্যাঁ, সেই বিদ্যুতের গতিতে, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 আকাশের ওপর নিয়ে যাওয়া হয়েছে। অসম্ভব কিছু নয়, অসম্ভব কিছু নয়। কালকে পড়লাম, এতদিন পর্যন্ত তো জানেন যে ফ্লাইট, যেটা প্যাসেঞ্জার ফ্লাইট, সাধারণ মানুষরা যাতে জার্নি করে, ঘন্টায় কত চলে? হ্যাঁ, ম্যাক্সিমাম 1900 থেকে 800 থেকে 1000। কিন্তু শুনলাম যে এমনই আসতে যাচ্ছে, আল্লাহ তাআলা আলাম, কোনো বিচিত্র নাই, 5000 কিলোমিটার ঘন্টায় চলবে। 5000 কিলোমিটার ঘন্টায় চলবে। জি, 5000 কিলোমিটার যখন ঘন্টায় চলবে, এরকম যখন এরোপ্লেন, আর তাতে প্যাসেঞ্জার, আচ্ছা সিভিলিয়ান সেটা হবে, প্যাসেঞ্জার চাপবে, তাহলে দাজ্জাল 40 দিনে সারা পৃথিবীর সব জায়গায় ঘুরে আসতে পারবে না? হ্যাঁ, সেই দাজ্জাল এরকম বাহন ব্যবহার করবে। জি, আল্লাহ হেফাজত করুন দাজ্জালের অনিষ্ট থেকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকাল হইল, মক্কার কাফেরদেরকে বললেন মেরাজের ঘটনা যে এমন হয়েছে, তখন তারা তো হই হাল্লা শুরু করে দিল, আর হাসি উপহাস ঠাট্টার পাত্র বানিয়ে ফেললো। আর তারপরে বলো তুমি চরম মিথ্যাবাদী, এইসব মিথ্যা কথা, উদ্ভট কথা কোথা থেকে তুমি নিয়ে আসো? তুমি যদি সত্যি গিয়ে থাকো তো আকাশের কথা বাদ দাও, তুমি বলো যে বাইতুল মুকাদ্দাসের মসজিদ আকসা গিয়েছো, তার কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, পূর্ব দিকে কি আছে, পশ্চিমে কি আছে, দক্ষিণ উত্তরে কি আছে, এগুলো আবার কে দেখতে যায়? আমার 27 বছর ইসলামিক সেন্টারে কয়টা দরজা আছে দেখতে বলতে পারবো না, পারবো? এই ফালতু কাজে এসছি নাকি আমি? দরজা গয়না বাড়াবো ছোটো বাচ্চার মতো? ছোটো বাচ্চাও তো গনে না, শুধু খেলে বেড়ায়, এক দরজা এক জানালা, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে খেলে বেড়ায়, তো ও গনে না। বুঝতে পারছেন কত মূর্খের মূর্খ? আসলে যারা মানবে না তাদের মেলা শয়তানি বাহানা আছে, ঠিক না? তো বলছিলাম কাযযাবানি কুরাইশ, রাসূল যখন কুরাইশ আমাকে মিথ্যাবাদী বানিয়ে দিল, আরে মৃত্যুক দেখো দেখো কি বলছি, আকাশে গিয়েছে, আকাশে গিয়েছে, কম তো ফিল হিজর, আর তারপরে বিভিন্ন প্রশ্ন ছুঁড়ে ফেললো যে বলো দেখি কোথায় কি আছে না আছে, বলো দেখি, আমরা তো ব্যবসা বাণিজ্যের জন্য যাচ্ছি প্যালেস্টাইন, সব জানি আমরা, বলো তুমি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গিয়েছেন, একবার গিয়েছেন ওইখানে, আরও ব্যবসার জন্য গিয়েছেন, তখন হয়তো অন্য দিক থেকেও ঘুরে চলেছে, জরুরি নয় যে বাইতুল মুকাদ্দাস দেখতে গেছেন, তিনি আকসা গেছেন। কম তো ফিল হিজরে, তখন হিজর হাতিম নামক জায়গায়, যেই জায়গাটুকু এখন মানুষ সমান উঁচা করে ঘেরা আছে কাবার পাশে, আছে না নাই?
আর দুই দিকে দরজা আছে একটু, হ্যাঁ, কোনো সময় আজকাল ঢুকতে দেয়, কোনো সময় বন্ধ করে দেয়, কিন্তু একসময় খুব ফ্রি ছিল। তো এই জায়গার দুটি নাম, হিজর এবং হাতিম। এই জায়গায় দাঁড়িয়ে গেলাম, আর আমি তো প্রথম কথা জবাব দিতে পারলাম না। সহিহ মুসলিম অন্যান্য হাদিসে রয়েছে, যেমন তারা এই প্রশ্নগুলি ছুঁড়ে দিল, আমি এত বিব্রত হইলাম, ফাকারেব তো করবাত আল্লাম আক্রম ইসলাকাত, এমন আমি পেরেশান হয়ে গেলাম যে হাই রে, এদের কাছে তো আমি আরও মিথ্যুক হয়ে গেলাম, কোনোটাই বলতে পারছি না। কয়টা দরজা মসজিদে আকসার তাও বলতে পারি না, কোন দিকে কি আছে, কোন দিকে গাছপালা কি আছে, কিছুই জানি না আমি, কি বলবো এগুলো? হ্যাঁ, তো আমি যখন জবাব দিতে পারলাম, জবাব হয়ে গেলাম, তখন তারা আরও হাসাহাসি শুরু করে দিল, দেখো 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 কী অবস্থা এর, মৃত্যু। ফাজাল্লাহ আলী বাইতুল মাকদেসে, বাইতুল মাকদেসও পড়তে পারেন, মোকাদ্দাসও পড়তে পারেন। জি জি, মোকাদ্দেস নয় শুধু, বাইতুল মোকাদ্দেস নয়, বাইতুল মোকাদ্দাস, হ্যাঁ, পবিত্র, অথবা বাইতুল মাকদেস, এই দুটো উচ্চারণ ঠিক। আমার সামনে আল্লাহ উন্মুক্ত করে দিলেন বা প্রকাশ করে দিলেন বাইতুল মুকাদ্দাসকে। বাইতুল মুকাদ্দাসের পুরো চত্বরটি আমার সামনে চলে আসলো, টিভির পর্দার মতো। আজকে সারা পৃথিবী যেমন দেখছেন, আপনি দেখছেন না, সাথে সাথে লাইভ, টিভির পর্দা গিয়ে লাইভ, এই যে লাইভ, এখানকার লাইভ দিলে সব দুনিয়া দেখতে পাচ্ছে যে কোথায় কী আছে না আছে। হ্যাঁ, এর আগে আমরা টিভির উদাহরণ দিতাম আমাদের ছাত্র জীবনে, যে আজকালকার টিভিতে ইসলামের সত্যতা প্রমাণ করে দিয়েছে, যে টিভির মাধ্যমে সারা দুনিয়া, এই আমেরিকা লস অ্যাঞ্জেলস জ্বলছে দেখতে পাচ্ছেন, অমুক জায়গায় টর্নেডো হচ্ছে, অমুক হচ্ছে, সুনামি হচ্ছে, সব দেখতে পাচ্ছেন আপনি লাইভে, কোথায় কি হচ্ছে না হচ্ছে। 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই আল্লাহর টিভি দেখিয়ে দিয়েছেন, পর্দা খুলে দিয়েছেন, মক্কায় দাঁড়িয়ে বাইতুল মুকাদ্দাসের সব চিত্রগুলি সব এক এক করে বলছেন, প্রশ্ন করে উত্তর, প্রশ্ন করে উত্তর, যা প্রশ্ন করে দেখে দেখে উত্তর দেন তিনি। তো ফাতাফেক তৌখবে রহমান আয়াতি, তাদেরকে আমি তখন বলতে শুরু করলাম তার নিদর্শনাবলী সম্পর্কে, যে বাইতুল মুকাদ্দাসের মসজিদ আকসার এইদিকে যা প্রশ্ন করে, কয়টা দরজা, এতটা দরজা, কয়টা জানালা, এত, কোন দিকে কি আছে, এদিকে আছে, এদিকে আছে, ওইদিকে আছে, দেখি আর বলি, দেখি আর বলি, সব যখন বলে দিলাম, তখন আর কি করে মানবে? মেনে নেওয়া উচিত ছিল তাদের, কিন্তু না, স্যারেন্ডার করবো, ছোট হয়ে যাব, মানবো না। এই জন্য আজকালকার বহাস যারা করে বেদাতিদের সাথে বহাস করে কোনো লাভ নেই, কোনো দিনই মানবে না আপনার কথা, বুঝতে পারছেন, যতই মিথ্যাচার করতে হোক না কেন। এই জন্য বহাস করে কোনো লাভ নেই। কোনোদিন বহাস করে আহলে হাদিস হয়েছে? বহাস করে সালাফি সহিহ আকীদা এসছে? না, মোটেই না, ইল্লা মাশাআল্লাহ ব্যতী করো। জি, যার ফলে এতে আরও রেশারেশি বাড়বে, আর সমাজে অশান্তি বাড়বে, আগুন জ্বলবে, আর তারপরে মানুষের নিরাপত্তা হারিয়ে যাবে, যে কোনো জায়গায় মানুষের দুর্ঘটনা ঘটতে পারে। এইসব ঝামেলা না গিয়ে ঠান্ডা মেজাজে মানুষকে বোঝাক, মানলো না হলেও জাহান্নামের রাস্তা ধরুক, তাতে আপনার কোনো যায় আসে না। আপনি তাদের হুজ্জত কায়েম করে দিচ্ছেন, আল্লাহর কথা পৌঁছে দিয়েছেন সুন্দরভাবে। এক এক করে তার নিদর্শনাবলী সম্পর্কে আমি বলতে লাগলাম। আনা আনুজরিল্লাহ, আমি দেখতেছিলাম, দেখছি আর বলছি, দেখছি, দেখে দেখে বলতে লাগলাম। তখন তারা কি বলল, আরে মোহাম্মদের জাদু, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো তারা বলেন, আমি বলছি এটা আমার পক্ষ থেকে, যেমন রসুলের নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা আমার পক্ষ থেকে বলছি। কাফেররা তার বলেনি, বলতো, তারা তো রসুলই বলতো না, মোহাম্মদ বলতো। এই জন্য মোহাম্মদ বলার পরে সাল্লাহ থেমে গিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে ব্রাইক, এটা আমার পক্ষ থেকে, বুঝতে পারছেন? জি। আরে এর জাদু এখন আকাশেও চলছে, এর জাদু দেখো এত দূরে চলছে, ফিলিস্তিনে চলছে, প্যালেস্টাইনেও চলছে। জি, যখন চাঁদ বিদীর্ণ করে দেখালেন, এই যে দেখো 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 আকাশের জাদু চলছে। জি, তো যারা বদ প্রকৃতির লোক কখনো হেদায়েত হবে না, প্রকৃতিটা ভালো হইতে হবে, নেচার খারাপ হলে কখনো হেদায়েত হবে না। 42 নম্বর অধ্যায় বাবুল মেয়েরাজ, অধ্যায় হচ্ছে মেয়েরাজের অধ্যায় সম্পর্কে 3887 নম্বর হাদিস। হাদিস মনে করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজিজুল্লাহ কাছে কোথায়? গরম হয়ে গেছে, একটু ঠান্ডা করেন। মালিক বিন সাসা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাসাহু আন লাইলাতুল উসরিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে হাদিস বর্ণনা করেছেন ওই রাতের, যেই রাতে তাকে নৈশ ভ্রমণ করানো হয়েছিল। কি বলেন? বাইনা আনাফিল হাতিম, আমি হাতিমে ছিলাম। দেখেন এখানে হাতিম নাম চলে আসলো না? ওয়ারুব্বামা কালা, কেউ কেউ বলেছেন ফিল হিজর, বা কখনো বলেছে হিজর, তো একই জায়গায় সেখানে ছিলেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় কোথায় ছিলেন? হারামের চত্বরে, সেই রাতে সেই হাতিমে বা হিজরে তিনি শুয়েছিলেন। এটা এই হাদিস প্রমাণ করে। কিন্তু আর এক হাদিস আছে যে আমি উম্মেহানির বাড়িতে ছিলাম, তাহলে কি করবেন? তখন ওলামারা সমন্বয় করেছেন যে মূলত সেই রাতে ছিলেন তিনি চাচাতো বোন
আলীর বোন উম্মে হানির বাড়িতে, সেখানে ছিলেন। আর সেখান থেকে জিবরাইল উঠিয়ে নিয়ে আসলেন, আসার পরে হারামে নিয়ে আসলেন। হ্যাঁ, নিয়ে আসার পরে কোথায় রাখলেন, বসালেন আপনার হাতিমে। আর তারপর এখান থেকে ঘটনাগুলি ঘটল। বলছেন যে আমি শুয়েছিলাম, ইজ আতানি আতিন, একজন আগন্তুক আসলো, মানে জিবরাইল ইসলাম আসলেন। ফাকাদ্দা, কোন রেওয়ায়ত রয়েছে অসময়ত ফাশাক্কা, কাদ্দা মানে চিরে দেওয়া, চিরে যাওয়া বুঝেন তো, বুক চিরা, বেদিরণ করা যেটা, তো ফেড়ে দেওয়া। ফাশাক্কা, সাক্কা মানো ফেড়ে দেওয়া। মা বাইনা হাজি এলা হাজি, এখান থেকে নিয়ে এখান পর্যন্ত, একবারে নাভির ওপর পর্যন্ত, নিচের দিকে আর ওপর দিকে একেবারে কণ্ঠনালীর নিচের অংশ, বুকের ওপর ভাগ, বুকের ওপর ভাগ একবারে এইখান পর্যন্ত পুরোটা অপারেশন করার মতো। আগের যুগে যে অপারেশনগুলো হইতো অত উন্নত ছিল না। একটা পেটের অপারেশনের জন্য এত লম্বা করে কাটতো। জি, আমরা ছোটোকালে দেখেছি এরকম অপারেশন, প্রথম প্রথম যে অপারেশনগুলো হাসপাতালে দেখেছি এরকম ছিল। কিন্তু এখনকার অপারেশনে সুচ দিয়ে অপারেশন করেছে, একটু সুচ ফুটিয়ে। হ্যাঁ, অনেকে সেইটা ওই চিহ্নও পাওয়া যায় না, বুঝতে পারছেন। একসময় সেলাই ছিল, সেলাই উঠে গেল, হ্যাঁ, শুধু জয়েন্ট লাগিয়ে দিত। জি জি, আর কত উন্নতি করেছে। যাই হোক, বলছেন যে এখান থেকে এখান পর্যন্ত, মানে ফকুলতুলিল জারুদ, জারুদ বলে ওহুয়া এলা জাম্বি মা ইয়ানি বেহি, এই জারুদ আমার পাশে বসেছিল। এর অর্থ কি হলো, যে এখান থেকে এখান পর্যন্ত ফেড়ে দিলেন, মানে বিদীর্ণ করলেন। কে? জিবরাইল আলাইহিস সালাম। কালা, তখন ব্যাখ্যা করছেন, মিন সুগরাতে নাহরিহি এলা শেরাতেহি, তার সিনার ওপর ভাগ। সুগরা মানে এই যে এখানে দেখেন হাড্ডির ওপর এই জায়গাটা নরমে আছে, সগুর বলা হয় বর্ডারকে, একবারে সিনার বর্ডার, এখানে বুক শেষ, এর উপরে আর বুক নেই, গলা। জি, হ্যাঁ, কণ্ঠনালী বা খাদ্যনালী। তো এইখান একবারে কাছাকাছি, এখান থেকে নিয়ে বিদীর্ণ করলেন। হ্যাঁ, মানে বুকের, নাহার মানে বুক, বুকের ওপর ভাগ থেকে এলা শেরাতেহি, তার নাভির ওপরে যেখানে লোম গজানো শুরু হয় সেখান পর্যন্ত কাছাকাছি। দেখেন, নাভির নিচে থেকে কিন্তু লোম গজানো শুরু হয়, কারো কম কারো বেশি থাকে অবশ্য, যেমন বুকের কারো কম করে বেশি, কিন্তু নাভির ওপরে সাধারণত এইখানে আছে, কিন্তু মাঝখানে ফাঁক আছে, ঠিক আছে না। তো যেই পশমগুলি থাকে নাভির নিচে থাকে, তো একবারে নাভির ওপর পর্যন্ত, সে রাতে সারাতন থেকে, সারাতন মানে পশম, তো যে পশম রয়েছে তার ওপর পর্যন্ত এতটুকু লম্বা করে ফেড়ে দেওয়া হলো। অন্য রেওয়ায়তে রয়েছে মিন কাসহি এলা সারাতেহি, বুকের ওপর ভাগ থেকে শুরু করে একেবারে নাভির ওপর ভাগ পর্যন্ত। ফাস্তাখরাজা কালবি, তারপর আমার হৃদপিণ্ডটিকে বের করে নেওয়া হইল, একবারে হার্ট অপারেশনের মতো পুরো হার্টটাকে, হ্যাঁ, বের করে নেওয়া হইল। সুমা উতিত বেতাস্তিমেন, তারপরে স্বর্ণের একটি পাত্র নিয়ে আসা হইল, মামলু আতিন ইমান, যেটাতে ইমানে ভরপুর ছিল। তাহলে ইমানকে একবার সতেজ করে দেওয়ার জন্য স্পেশালভাবে। এমনি তো সুন্দর প্রকৃতি, সবচেয়ে সুন্দর প্রকৃতির মানুষ, তারপর আর অতিরিক্ত তাতে একবারে। ফাগোসেলা কালবি, আর আমার অন্তরকে, হৃদয়কে, হৃৎপিণ্ডকে ধুয়ে দেওয়া হইল। সুম্মা হোসিয়া, তারপরে সেখানে ভরে দিয়ে সেট করে দেওয়া হইল, যেমন অপারেশন করে। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াত রয়েছে জমজমের পানি দিয়ে ধোয়াইছিল। সুম্মা ওইদা, তারপরে ফিরিয়ে দেওয়া হলো, মানে আবার অপারেশন করার পরে যেমন সেলাই করে দাও ওইরকম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে দাগ ছিল, দাগ ছিল। সুম্মা উতিত বিদাব্বা, তারপরে একটি জন্তু নিয়ে আসা হলো, দুন আল বাগলে, যেটি খচ্চরের চাইতে ছোট ছিল, ফৌকাল হেমার, গাধার চাইতে একটু বড় ছিল, আবিয়া সাদা রঙের। ফাকাইলাহুল জারুদ, জারুদ বলল তার নাম হোয়াল বোরাক, সেটা বোরাক। ইয়া আবু হামজা, হে আবু হামজা, আবু হামজাকে বললেন যে সেটার নাম বোরাক। তো কাল আনাস, আনাস বলেন নাম, এ আনাস কুনিয়াত হচ্ছে আবু হামজা। হ্যাঁ, ইয়াদাউ খাতওয়াহু ইনদা আকসা তারফিহি, এই একটি বোরাক, যে বিদ্যুৎ বার্ক থেকে এই শব্দের উৎপত্তি। এই বাহনটি একটি ধাপ কত দূর রাখত, যত দূর হচ্ছে মানুষের, হ্যাঁ হ্যাঁ, দৃষ্টির শেষ সীমা, যত দূর নজর পড়ে। ফাঁকা মাঠে, খোলা জায়গায় যদি আকাশ পরিষ্কার, সব কিছু দিগন্ত পরিষ্কার থাকে, কত দূর পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন, ঠিক না। এত দূরে গিয়ে একটা ধাপ দিয়ে পড়ে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়ার, ফাহমেল তো আলে, তারপর আমাকে উঠিয়ে নেওয়া হলো। ফান্তালাকবে, জিবরাইল আমাকে নিয়ে চললেন, তাসামাদ দুনিয়া, তারপর নিকটবর্তী আকাশে চলে গেলেন। ফাস্তাবতা, খুলতে বললেন। ফাকিলা, তখন বলা হইল যে আকাশের রক্ষী তার পক্ষ থেকে, মানহাজা, কে? কালা জিবরিল, বলেন আমি জিবরিল, মানে আনা জিবরিল।
কিলা তখন জিজ্ঞাসা অমান মাক আপনার সাথে কি আছে, তাহলে বোঝা গেল যে সিকিউরিটির দায়িত্বে থাকবেন যতই বড় ব্যক্তি যান না কেন, তার জিজ্ঞাসা করা তার অধিকার, এটা মাইন্ড করলে হবে না। আমার চেক করবো আবার কিরে, হ্যাঁ বড় বড় যারা নেতা মাথা আছে বা প্রশাসনের ওপর মহলে আছে তাদের যদি কোনো চেক করে তো সেখানে গিয়ে একবারে অবিচার করে ফেলে অনেক সময় সিকিউরিটির দায়িত্বে যারা আছে তাদের, না মোটেই জায়েজ না, কারণ সেটা তার ডিউটি, তাকে তার জবাবদিহিতা করতে হবে। দেখ আলা মোহাম্মদ, আমার সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। কিলা ওয়াকাদ উরসিলা ইলাইহি, তাকে ডেকে পাঠানো হয়েছে, অথবা তাকে রসুল বানানো হয়েছে, দুটো ব্যাখ্যা হইতে পারে। কালা নাম, হ্যাঁ, কালা মারহাবান বিহি, তাকে মারহাবা বলছি। ফানিমাল মাজি ও জা, উত্তম আগমনকারীর আগমন হয়েছে, উত্তম আগমনকারীর আগমন ঘটেছে। তারপরে ফাতাহা, তারপরে ফাতাহা খুলে দিল। ফালাম্মা খালাস্ত, যখন আমি পৌঁছিলাম প্রথম আকাশের ওপরে, ফাইজা ফিহা আদম, প্রথম আকাশে আদম আলাইহিস সালাম পেলাম। ফাকাল, আমাকে জিবরিল বলে, হাজা আবুকা, ইনি হচ্ছেন আপনার পিতা, প্রথম পিতা আদম। ফাসাল্লাম আলী, তাকে সালাম করুন। ফাসাল্লাম, তারা সালাম বললাম আদম আলাইহিস সালামকে। ফারাদ্দা সাল্লাল্লাহু সাল্লামের জবাব দিলেন। বলছেন সুম্মা কালা, তারপরে বললেন আদম আলাইহিস সালাম, মারহাবান বিল ইবনি সালেহ ওয়ান নবী সালেহ, মারহাবা বিল ইবনি সালেহ, পুণ্যবান পুত্রের প্রতি এবং পুণ্যবান নবীর প্রতি। পুণ্যবান পুত্র এবং পুণ্যবান নবীকে মারহাবা বলছি, বা তার প্রতি মারহাবা বা তাকে স্বাগতম জানাচ্ছি। মারহাবা মানে স্বাগতম জানাচ্ছি। মারহাবা শব্দটি শাব্দিক অর্থ স্বাগতম না, এটা ভাব অর্থ। শাব্দিক অর্থ হচ্ছে প্রশস্ত, প্রশস্ত। দেখেন, আপনার মনটা যদি প্রস্তুত থাকে তো আপনার বাড়ি মেহমান আসলে আপনার কষ্ট লাগবে না, আরও ভালো লাগবে। আগে অন্তরটা কী হইতে হবে? অন্তরে জায়গা দিতে হবে অতিথিকে, অতিথি পরায়ণ হইতে হবে, বোঝা গেছে? আর তারপরে বাড়িতে জায়গা লাগবে। ধর মনটা খুব বড় কিন্তু বাড়িতে বসার জায়গা নেই, তো কোথায় দিবেন? তো মারহাবা মানে আমার অন্তরে আপনার জন্য অনেক প্রশস্ত জায়গা আছে, আর আমার বাড়িতে আপনার থাকার জন্য, অবস্থানের জন্য আর খাওয়া দাওয়ার জন্য যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে। এটা হচ্ছে শাব্দিক অর্থ। রাহাবন থেকে জাকাত আলাইহিল আরদু বিমা জাকাত আলাইহিল আরদু বিমা রাহবাত, আল্লাহ বলছেন ওই তাবুকের যুদ্ধে যে তিনজন পিছিয়ে থেকে গেছিল তাদের সম্পর্কে, তাদের অবস্থা এমন হয়েছিল বয়কটের কারণে যে দুনিয়া পৃথিবী এত প্রস্তুত থাকা সত্ত্বেও, বেমা রাহবাত, এই যে রাহবাত থেকে মারহাবা, দুনিয়া প্রস্তুত থাকা সত্ত্বেও মদিনা তাদের জন্য একবার দুনিয়া মনে হচ্ছে সংকুচিত হয়ে গেছিল তাদের জন্য। তো বলছেন এই তাকে অভিবাদন জানালেন। সুম্মা সাইদাবি, তারপরে আমাকে নিয়ে ওপরে উঠা হল। হাত্তা আতাসামা, স্থানে দ্বিতীয় আকাশে আসল। ফাস্তাবতে, খুলতে বললেন। কে খুলতে বললেন? জিবরাইল আলাইহিস সালাম। কিলা মান হাজা, কে? কালা জিবরিল। কিলা মাম্মাক, আপনার সাথে কে আছে? কালা মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। কিলা ওয়াকাদ উরসিলা ইলাইহি, তাকে ডেকে পাঠানো হয়েছে নাকি রসুল বানানো হয়েছে? কালা নাম। কিলা মারহাবান বিহি, তাকে স্বাগতম জানাচ্ছি। ফানিমাল মাজি ও জা, উত্তম আগমনকারীর আগমন ঘটেছে। ফাফাতাহা, তারপরে দ্বিতীয় আকাশের রক্ষী খুলে দিলেন দরজা। ফালাম্মা খালাস্তু, তাহলে বোঝা গেল আকাশের দরজা আছে, আমরা বিশ্বাস করি। জি, আকাশ আছে, এটাও বিশ্বাস করি। হ্যাঁ, এই সায়েন্সের উদ্ভট কথা বিশ্বাস করি না, যে না না আকাশ টাকাশ কিচ্ছু নেই। একসময় বলতো, সায়েন্সে পড়াতো যে দূরে দেখলে যেন অন্ধকার মনে হয় না, ঠিক ওই রকমই ওপরে দূরে দেখছি সেই যেন অন্ধকার মনে হচ্ছে। আকাশও নেই, ফাঁকাশও নেই, কিচ্ছু নেই তাদের কাছে। এরা মূর্খ। জি, এদের কথা 2, 4, 10 বছর 20 বছর পর পর পরিবর্তন হইতে থাকে। আর কোরআন হাদিসের কথা, ওহির কথা কখনো কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না, এইটাই আমরা বিশ্বাস করি। এই বিশ্বাসের ব্যতিক্রম কেউ সায়েন্স টেকনোলজি পড়ে যদি বলে যে না সায়েন্টিস্টরা বলেছে সুতরাং বিশ্বাস, তাহলে সে কাফের, সে নাস্তিক, কাফের, সে মুসলমান না। জি, তো আমরা আগে ওহি বিশ্বাস করি, তারপরে বাস্তবতা যতটা বলছেন এটা হইতেও পারে, নাও হইতে পারে। সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে, অমুক ঘুরে না তমুক ঘুরে, আমরা ওই সব বুঝি না তোমাদের কথা। আজকে একটা বলছো, কালকে আর একটা বলবে, বোঝা গেছে? জি। তো বলছেন যে দ্বিতীয় আকাশে যাওয়ার পর যখন পৌঁছিলাম, এজা ইয়াহিয়া ও ঈসা, সেখানে 2 নবী ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। ওহমা ইবনা খালা, দুইজনেই খালাতো ভাই, দুজনে খালাতো ভাই অথবা খালাতো ভাইয়ের ছেলে একজন, যাই হোক, কিন্তু আরবরা ওইভাবে বলে। কালা হাজা ইয়াহিয়া, জিবরাইল আলাইহিস সালাম বললেন ইনি হচ্ছেন ইয়াহিয়া এবং ঈসা। ফাসাল্লাম আলাইহিমা, উভয়কে সালাম করুন। ফাসাল্লাম, তো সালাম করলাম। তাহলে বোঝা গেল সালাম কাকে করতে হবে? যিনি
আসবেন তাকে সালাম করতে হবে, যদিও তিনি বড় মানুষ, ইয়াহিয়া ঈসার চাইতে বড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, তারপর সালাম করলেন কি না, এটাই উচিত। কিন্তু কেউ যদি করে দেয় সেটা আলাদা কথা। এই নয় যে স্কুলের শিক্ষক অথবা কলেজের শিক্ষক আসছে, আর আসার পরে ছেলেরা সব দাঁড়িয়ে গেল আর সালাম আলাইকুম স্যার, না না না, তিনি সালাম করবেন যিনি এসছেন। আপনারা এমনি সালাম করেন, কিন্তু বসে সালাম, এই যে দাঁড়িয়ে যাবেন সালাম করার জন্য, এটা জায়েজ নয়। কথা বুঝতে পারছেন? জি। তো বলছেন তারপরে এই দুইজন সালামের উত্তর দিলেন, ফারাদ্দা সুম্মা কালা, তারপরে বললেন মারহাবান বিল আখিস সালে অন্নবী সালে, মারহাবা বলছি স্বাগতম জানাচ্ছি পুণ্যবান ভাই এবং পুণ্যবান নবীকে। হ্যাঁ, পুণ্যবান ভাই বললেন কেন? হ্যাঁ, কারণ তারা ভাই, মুসলিমের নবী নবীর ভাই। কিন্তু আদমকে বাবা বা আদম কেন সন্তান বললেন? কারণ আদমের সন্তান আমরা সবাই, নবীও আদমের সন্তান। তাহলে বুঝছেন আদম কিসের তৈরি? নূরের তৈরি, মাটির তৈরি। আর আদম যখন নিজের সন্তান বলছে, তো নবী কিসের তৈরি? মাটির তৈরি। কেউ যদি না গায়ের জোরে নূরের তৈরি, তাহলে সে কুফরি কথা বলে, ভালো করে কুফরি কথা বলে, হাদিস অস্বীকার করলো, কোরআন অস্বীকার করলো। কারণ কোরআনে আল্লাহ বলেছেন বাশার নবী, আর বাশার হচ্ছে মেন তিন, কাদামাটি দিয়ে তৈরি। জি। তো তারপরে বলছেন সুম্মা সাইদ আবি আলাসামাই সালেসা, তারপর আমার তৃতীয় আকাশ আমাকে নিয়ে উঠা হইল, ফাস্তাফতাহা খুলতে বলা হইল, কিলা তখন জিজ্ঞাসা করা হইল মানহাজা কে? কালা জিবরিল, আমি জিবরিল। কিলা মাম্মাক আপনার সাথে কে আছে? কালা মোহাম্মদ সাল্লাল্লাহু রয়েছেন। কিলা তখন জিজ্ঞাসা করা হইল রক্ষীর পক্ষ থেকে, ওয়াকাদুর সেরে তাকে ডেকে পাঠানো হয়েছে, কালার নাম, হ্যাঁ। কিলা তখন বলে মারহাবান বেহি, তার প্রতি মারহাবা বলছি, ফানেমাল মাজিও যা, উত্তম আগমনকারীর আগমন ঘটেছে। ফাফতিহা তারপরে দরজা খুলে দেওয়া হলো, ফালাম্মা খালাস্তু যখন আমি পৌঁছিলাম তৃতীয় আকাশে, এদা ইউসুফ দেখলাম সেখানে ইউসুফ আলাইহিস সালাম রয়েছেন। কাল হাদা ইউসুফ, জিবরাইল আলাইহিস সালাম বলেন এ হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম, ফাসাল্লাম তাকে সালাম করুন, ফাসাল্লাম তাকে সালাম করলাম। ফারাদ্দা তিনি সালামের জবাব দিলেন। সুম্মা কাল তার মারহাবান বিল আখিস সালেহ ওয়ান নবী সালেহ, মারহাবা বলছি কাকে? পুণ্যবান ভাই এবং পুণ্যবান নবীকে। সুম্মা সাইদ নবী, তারপর আমাকে নিয়ে আবার উপরে উঠা হইল, হাত্তা আতাসাম আর চতুর্থ আকাশে গেলে ফাস্তাব তো খুলতে বললেন বা জিজ্ঞাসা করে কে? কালা জিবরিল। কিলা মাম্মা আপনার সাথে কে আছে? কালা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা ওয়াকাদ উরসালা ইলাইহি, ওয়াকাদ উরসালা ইলাইহি তাকে কি ডেকে পাঠানো হয়েছে বা রসুল বানানো হয়েছে? হ্যাঁ। কিলা মারহাবান বিহি, তাকে স্বাগতম জানাচ্ছে। ফানেমাল মাজিও যা, উত্তম আগমনকারীর আগমন ঘটেছে। ফাফতিয়া তারপরে দরজা খুলে দেওয়া হলো আকাশ। ফালামা খালাস্ত যখন পৌঁছিলাম, ফাইজা ইদ্রিস, এখানে ইদ্রিস আলাইহিস সালাম হচ্ছে কোন আকাশে? চতুর্থ আকাশে। কাল হাজা ইদ্রিস, ইনি হচ্ছেন ইদ্রিস আলাইহিস ফাসাল্লাম আলাইহি সালাম করুন, ফাসাল্লাম তাহলে সালাম করলাম। ফারাদ্দা সালামের জবাব দিলেন। সুম্মা কাল মারহাবান বিল আখিস সালেহ নবী সালেহ, মারহাবা বলছি স্বাগতম জানাচ্ছি পুণ্যবান ভাই এবং পুণ্যবান নবীকে। সুম্মা সাইদ আবি আমাকে নিয়ে উঠা হলো, হাত্তা আতাসামাল খামেসা, পঞ্চম আকাশে নিয়ে আসলেন। ফাস্তাব বা পঞ্চম আকাশে আসলেন, ফাস্তাব তা খুলতে বললেন। কিলা মানহাজা কে আছেন? কালা জিবরিল, আমি জিবরিল। কিলা মাম্মাক আপনার সাথে কে আছে? কালা মোহাম্মদ সাল্লাল্লাহু রয়েছেন। কিলা ওয়াকাদ উরসিলা ইলাইহি, তাকে ডেকে পাঠানো হয়েছে। বলছে হ্যাঁ, ডেকে পাঠানো হয়েছে। কিলা মারহাবান বিহি, তাকে স্বাগতম জানাচ্ছি। ফানেমাল মাজিও যা, উত্তম আগমনকারীর আগমন ঘটেছে। ফালাম্মা খালাস তো যখন পৌঁছিলাম সেখানে, ফায়দা হারুন, সেখানে রয়েছেন হারুন আলাইহিস সালাম। কোন আকাশে? পঞ্চম আকাশে। কাল হাজা হারুন, জিবরাইল বলেন ইনি হচ্ছেন হারুন আলাইহিস সালাম। ফাসসালাম, তাকে সালাম করুন। ফাসাল্লাম তাকে সালাম বলা। ফারাদ্দা সালামের জবাব দিলেন। সুম্মা কাল তারপর মারহাবান বিল আখিস সালেহ নবী সালেহ, মারহাবা বললেন সম্বোধন করে। সুম্মা সাইদ আবি আমাকে নিয়ে আবার উঠলেন, হাত্তা আতাসামা সাদেসা, ষষ্ঠ আকাশের ফাস্তাবটা খুলতে বললেন। কিলা মান হাজা, বলছেন কে? কালা জিবরিল, জিবরাইল। কিলা মাম্মাক আপনার সাথে কে আছে? কালা মোহাম্মদ সাল্লাম রয়েছেন। কিলা ওয়াকাদ উরসিলা ইলাইহি, তাকে ডেকে পাঠানো হয়েছে। বললেন যে হ্যাঁ, ডেকে পাঠানো হয়েছে। কালা মারহাবান বিহি, তাকে স্বাগতম জানাচ্ছি। ফানেমাল মাজিও যা, উত্তম আগমনকারী আগমন ঘটে। ফালামা খালাস তো আবার যখন সেখানে পৌঁছিলাম আকাশের ওপরে, ফায়দা মূসা, সেখানে গিয়ে দেখি মূসা আলাইহিস সালাম আছেন। কোন আকাশে? ষষ্ঠ আকাশে, তাই না? জি। কালা হাদা মূসা, ইনি হচ্ছেন মূসা আলাইহিস সালাম। ফাসাল্লাম তাকে সালাম, ফাসাল্লাম তো আলাইহি সালাম করলাম। ফারাদ্দা তিনি সালামের জবাব দেন। সুম্মা কাতার বল মারহাবান বিল আখিস ওয়ান নবী সালেহ, পুণ্যবান ভাই এবং পুণ্যবান নবীকে মারহাবা বলছে স্বাগতম জানা। ফালামা তাজাওয়াজ, তো সেখান থেকে ওপরে যখন যেতে লাগলাম, বাকা, তখন মূসা আলাইহিস সালাম কেঁদে ফেললেন। কিল আল্লাহ, তখন তাকে জিজ্ঞাসা করা হইল, মানে জিবরাইল জিজ্ঞাসা করলেন যে আশেপাশে যারা আছে আর আছে
কারণ মুখ্য ব্যক্তির কথা উল্লেখ, এই তো নয় যে সবার নাম উল্লেখ করা হবে সেখানে কি আছে, যে কোনো জায়গায় কার কথা উল্লেখ করা সংক্ষেপে, যিনি প্রধান ব্যক্তি। তো প্রধান ব্যক্তি সেখানে মুসা আলাইহিস সালাম ছিলেন। তো বা অন্য ফেরেশতা রয়েছেন, জিজ্ঞাসা করলেন কাঁদছেন কেন, মায়ুব কি কারণে কান্না করছেন? কাল আব কি, আমি এই জন্য কেঁদে ফেললাম, লে আন্না গোলামান বয়সা বাদি, কারণ একজন যুবককে আমার পরে নবী করে পাঠানো হয়েছে, ইয়াদখুলুল জান্নাত মিন উম্মতি, তার উম্মতের লোকেরা এত ভাগ্যবান যে তার উম্মত থেকে জান্নাতে প্রবেশ করবে আকসার মিম্মা ইয়াদখুলুহা মিন, আমার উম্মতে যেই সংখ্যা পরিমাণ জান্নাতি হবে তার চাইতে অনেক বেশি। তখন আক্ষেপ, এই নয় যে হিংসা করে ঈর্ষা করে হিংসা করে, না, কিসের জন্য? আক্ষেপ করে যে হাই রে হতভাগা আমার উম্মত রে, যে তোরা পাপিষ্ট বনি ইসরাইল, যার ফলে তোদের জাহান্নামের সংখ্যা অনেক বেশি, আর শেষ নবী মুহাম্মদ আমার পরে আসলো, তারপরেও তার উম্মতে জান্নাতির সংখ্যা বেশি। হ্যাঁ, আমাদের তুলনা মানে তার উম্মতের তুলনায় এই নয় যে জান্নাতির সংখ্যা এই উম্মতের বেশি, কারণ প্রথমখানে জান্নাতে যারা যাবে তাদের সংখ্যা অনেক কম। তারপরে নবী সাহেবের সুপারিশে জাহান্নামে জ্বলে শাস্তি পেয়ে পেয়ে উঠতে উঠতে তখন সংখ্যা বেশি হবে। একমাত্র কারা যেতে পারবে না কোনোদিন জান্নাতে? এই উম্মতের যারা ঈমান ভঙ্গ করেছে, শিরিক করে মারা গেছে, বড় শিরিক করে, অথবা নাস্তিক হয়ে মারা গেছে, জাদুটোনায় মারা গেছে, গণজ্যোতিষীর পেশা নিয়ে মারা গেছে, ঈমান ভঙ্গের যে 10টি কারণ সেগুলির কোনো একটি নিয়ে মারা গেছে বা একাধিক তার মধ্যে ছিল, তারা কোনোদিন জান্নাতে যাবে না, কারণ তারা কুফর কাফেরদের সারিতে গিয়ে দাঁড়িয়ে গেছে, ইসলামের বা মুসলিমদের সারিতে নেই তারা। তো এখানে কেউ যেন না ভাবে যে হিংসা ছিল বা কিছু। সুম্মা সাইদাবি, তারপর আমাকে নিয়ে আবার উপরে ওঠা হলো, এলা সামাই সাবে, সপ্তম আকাশের দিকে, ফাস্তাফতাহ, জিবরিল আলাইহিস সালাম খুলতে বললেন, কিলা মান হাজা, তখন জিজ্ঞাসা করো রক্ষীর পক্ষ থেকে কে? কালা জিবরিল, আমি জিবরিল। কিলা ওমাম্মাক, আপনার সাথে কে আছে? কালা মোহাম্মদ, আমার সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। কিলা ওয়াকাদ বুইসা ইলাইহি, তাকে ডেকে পাঠানো হয়েছে। কালার নাম, হ্যাঁ। কাল মারহাবান বেহি, তাকে আহলান ও সাহলান বলছি বা স্বাগতম জানাচ্ছি। ফানেমাল মাজি, উত্তম আগমনকারীর আগমন ঘটেছে। ফালাম্মা খালাস, তো যখন আমি সেখানে গিয়ে সপ্তম আকাশের ওপরে পৌঁছিলাম, ফাইজা ইব্রাহিম, সেখানে দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম রয়েছেন। কালা হাজা আবুক, তখন জিবরাইল বলেন ইনি হচ্ছেন আপনার পিতা। তাহলে ইব্রাহিমও পিতা, নবী সাল্লামের পিতা, এই জন্যই যে নবী সাল্লাম ইব্রাহিম বংশের, কারণ ইব্রাহিমের ছেলে ইসমাইলকে রেখে গিয়েছিলেন মক্কার, ইসমাইল আলাইহিস সালামের বংশেরই হচ্ছেন এই কুরাইশ লোকেরা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু হাশিম, সেই জন্য। আর আদম আলাইহিস সালাম প্রথম মানুষ হিসেবে আমাদের সকলের পিতা। কিন্তু আমাদের দেশে একটি কথা রয়েছে, তাতে কিছু সহি আকীদার আলেমরাও প্রভাবিত, এই কথার কোনো দলিল নেই, জাতির পিতা। আসলে জাতির পিতার জন্মটাই হয়েছে 1947, ভালো করে শোনো, 1947-এর আগে দেখান ভারতের ইতিহাসে যে ইংরেজ আমলে জাতির পিতা কে ছিল, কথা বোঝা গেছে? বা এই ভাষাটি ছিল তো সেই যুগে যেসব বই পুস্তক লেখা আছে ছিল। আচ্ছা, মোগল আমলে দেখান কোনো কেতাবে যে জাতির পিতা বলে এই টার্ম ছিল। তাহলে কোত্থেকে আসলো? ভারত যখন স্বাধীন হইল আর দুটো দেশে পরিণত হলো, ভারত আর পাকিস্তান, তখন ভারতীয়রা জাতির পিতা বানাইলো কাকে? গান্ধীজিকে। আর পাকিস্তানের জাতির পিতা বানাইলো কাকে? মোহাম্মদ আলী জিন্নাহকে, কায়েদে আজম যাকে বলা হয়ে থাকে, বুঝছেন না? তারপরে যখন 71-এ বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, তো জিন্নাহকে তো আর মেনে নিতে পারছি না, কারণ আমরা তো আলাদা হয়ে গেছি, আর তো পাকিস্তান নেই, তো আর তো সে পিতা থাকলো না, ক্যান্সেল। এতদিন পিতা থাকলো 47 থেকে 71 পর্যন্ত, তারপরে আর ওকে আর বাবা রাখা যাবে না, তখন নতুন বাবা খুঁজতে হইলো, তখন শেখ মুজিবকে পেয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? জামাত ইসলামের দেখলো যে না, আওয়ামী লীগদের বাবা নেব না আমরা, কথা বুঝতে পারেন? তখন তাদের আবিষ্কার যে জাতির পিতা আমাদের ইব্রাহিম, এ হচ্ছে আমাদের আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন বক্তাদের কথা, বুঝতে পারছেন? আসলে এর কোনো দলিল নেই। আমি যেন আলোচনা করেছি, অনেকে আবেগী আমার বক্তব্যের আপত্তি তুলেছে, কিন্তু আমি যেটি বলছি দলিলের কথা বলছি। ওয়াল্লাহ, আমি এই বিষয়ে অনেক পড়াশোনা করেছি। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর 37 খণ্ডের ফতোয়া আছে, তাতেও খুঁজলাম কোথাও জাতির পিতা শব্দটি কেউ ব্যবহার করেন না, কোনো সাহাবী ব্যবহার করেছেন না, কোনো তাবি ব্যবহার করেছেন না, কোনো তাওয়াতাবি ব্যবহার করেছেন। আবু হানিফা, শাফি, মালিক, আমার 4 ইমামের, হানাফি, শাফি, মালিক, হাম্বলির না মযহাবের কিতাবে আছে, কোনো কিতাবে নেই। তাহলে কোত্থেকে জাতির পিতা নিয়ে আসলেন? আর কিছু আহলে হাদিস আমাদের দেশের মৌলভী সাহেব আছে, না না না, আমাদের জাতির পিতা আছে ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম আরবদের পিতা, ভালো করে শুনে, ইব্রাহিম আলাইহিস সালাম আরবদের পিতা। মিল্লা তাবিকুম মানে সারা বিশ্বের মানুষকে বলা হয়নি। প্রথম যাদের জন্য কোরআন নাজিল, প্রথম কার জন্য নাজিল হয়েছে?
আরবদের জন্য কোরআন নাযিল হয়েছে প্রথম, কারণ প্রথম সম্বোধন তাদেরকে করা হয়েছে। আর তাদেরকে বলা হয়েছে তোমরা ইব্রাহিমের দোহাই দিচ্ছ, তো ইব্রাহিমের ধর্মে আসো, তোমার মূর্তি পূজা কেন করছে? ইব্রাহিম তো মুশরিক ছিলেন না। এবার বুঝতে পারছেন? জি। তো যাই হোক, কথা আর না বাড়িয়ে, কারণ এইটুকু বলার প্রয়োজন ছিল, কারণ অনেকের কাছে এই সংশয়গুলি থেকে গেছে। তো রহস্যটা হচ্ছে, জাতির পিতার রহস্য হচ্ছে এই রহস্য। জি। এখন আবার পরিবর্তন, নতুন জাতির পিতা আসবে, কারণ অবস্থার পরিবর্তন ঘটেছে। এখন তল্লাশি চলছে, পিতাকে খুঁজছে যে কোথায় পাওয়া যায়। শিয়াদের 11টা ইমাম তো জানে, কিন্তু 12 ইমাম কোথাও সুরঙ্গে লুকিয়ে আছে। বুঝতে পারছেন না? 12 ইমাম শিয়াদের লুকিয়ে আছে। ওই রকমই এখন তল্লাশি চলছে বাংলাদেশে, নতুন জাতির পিতা কাকে পাওয়া যায়। বুঝতে পারছেন? আল্লাহ হেদায়েত দান করুন। জি, কি বলছিলাম? হাদিসে কদর পৌঁছছিলাম আদম আলাইহিস সালাম, তাই না? না, ইব্রাহিম আলাইহিস সালাম পৌঁছে গেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন সালাম বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাম আলাইহিস সালাম করুন। জিবরাইল বললেন, কালা ফাসাল্লাম, তো আলী ইব্রাহিম আলাইহিস সালাম করলেন। ফারাদ্দাস সালাম, তিনি সালামের জবাব দিলেন। সুম্মা কাল, তারপরে বললেন, মারহাবান বিল ইবনি সালেহ ওয়ান নবী সালেহ, মারহাবা পুণ্যবান সন্তান এবং পুণ্যবান নবীর প্রতি। সোম্মা রফিয়াতু ইলা সিদরাতুল মুনতাহা, তারপরে সপ্তম আকাশ থেকে নিয়ে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হইল। জি। ফাইজা নাবিকুহা, দেখলাম যে তার ফলগুলি হচ্ছে এত বড় বড়, সে বড়ই গাছ, কিন্তু কেমন বড়ই, দুনিয়ার দুনিয়ার বড়ই, দুনিয়ার কোল। বলছেন যে ফাইজা নাবিকুহা মিসলা কিলাল হাজার, তার যে ফলগুলি, বড়ইগুলি, সেগুলি হচ্ছে হাজার বংশের বড় বড় মটকার মতো। আর হাজার বংশ বাস করতে, হাজার বলা হয় আলহাসাকে। এই যে পাশে 170 কিলোমিটার দূরে যে আলহাসা এখন নাম না, আর হফুফ, এই এলাকায় হাজার হাজার বলে অনেক সুপার মার্কেট আছে। যদি আলহাসা ঘোরেন দেখুন বড় বড় সুপার মার্কেটের নাম হাজার। এইখানে মজুসিরা বাস করতো। আর এরা সব কুমার ছিল। কুমার বুঝেন তো? যারা মাটির বাসন তৈরি করে, পাত্র, তো বড় বড় মটকা, মানে পানি রাখার জন্য তারা বড় বড় মটকা তৈরি করতো। জি। তো সেই মটকার সমান এক একটি কি বড়ই, এক একটি কুল। ওয়াইদা ওয়ারাকোহা, আর পাতাগুলি, বড়ই পাতা তো কত বড় জানছেনই, কিন্তু সেই বড়ই পাতা যে 7 আসমানের ওপর যে সিদরাতুন মানে বড়ই গাছ, কিন্তু কুল গাছ। আর মুনতাহা মানে শেষ সীমানা, শেষ সীমানার সেই বড়ই গাছ, কুল গাছ। তো এই পাতাগুলি কত বড়, মিসলা আজানিল ফিলাতে, হাতির কানের মতো। হাতির কান দেখেছেন? আশা করে দেখেছেন। কালা হাজিহি সিদরাতুল মুনতাহা, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই হচ্ছে সিদরাতুল মুনতাহা। ওয়াইদা আরবাতুন, সেখানে গিয়ে 4টি নহর, নদী দেখে, বিশাল বিশাল নদী দেখলেন। নাহারানে বাতেনার, 2টি তো গোপনীয় নদী। ওয়া নাহারানে জাহেরানে, আর 2টি নদী হচ্ছে দৃশ্যমান, দেখা যাচ্ছে, আর 2টি নদী হচ্ছে গোপনীয় নদী, বাতেন নদী। ফাকুল তো মাহাজানি ইয়া জিবরিল, এই দুটো কি? কাল আম্মাল বাতেন নানে, এই যে গোপনীয় নদী, ফান্নাহারানি ফিল জান্নাত, এই দুটো নদী জান্নাতের নহর, জান্নাতের এগুলো নদী, দুধের নদী, আর তারপরে মধুর নদী। জান্নাতে 4টি নদী আছে, কিন্তু এখানে 2টো নদীর কথা বলেছেন। আম্মা জাহেরানে, আর দৃশ্যমান যেই নদীগুলো দেখা যায় দুনিয়াতে, সেই নদীগুলো 2টো 7 আকাশের ওপর দেখছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেই নদীগুলি কোথায় আছে? দুনিয়াতে দেখা যাচ্ছে। একটি হচ্ছে নীল নদ, কোথায়? মিসরে। আর একটি হচ্ছে ফোরাত, ইরাকে। জি। সুম্মা রফিআলি আল বাইতুল মামুর, তারপরে আমার সামনে নিয়ে আসা হলো বাইতুল মামুর, মানে আমাকে দেখানো হলো যে বাইতুল মামুর কাছে পৌঁছে গেছে। এই যে দেখো সামনে বাইতুল মামুর। বাইতুল মামুর কাবা ঘরের ঠিক ওপরে, একবার 7 আকাশের ওপর। সেখানে ফেরেশতারা তওয়াফ ইবাদতবন্দি করে, একবার করে ঢুকলে আর ঢোকার চান্স পাই না। আর আমরা আলহামদুলিল্লাহ কাবা ঘরে যখন ইচ্ছা তখন ঢোকার সুযোগ পাই। এখনও আলহামদুলিল্লাহ আমরা ফেরেশতাদের চাইতে ইবাদত বন্দেগীর বেশি সুযোগ পাচ্ছি, বলুন আলহামদুলিল্লাহ। বিশেষ করে সৌদি আরবে যারা আছেন। সোমাউতিত বেনাই মিন খামরিন ওয়াইনাই মিল্লাম, তারপরে আমার কাছে গ্লাস বা পাত্র নিয়ে আসা হলো। একটি হচ্ছে মদের, আর একটি হচ্ছে দুধের, আর আরেকটি হচ্ছে মধুর। 3টি নিয়ে আসার। আর বলা হয় 3টার একটা তুমি নিয়ে না, পান করো, একটা পান করতে হবে। ফাখালতুল্লাবান, তখন আমি দুধটাকে বেছে নিলাম, দুধ পান করার জন্য নিয়ে এলাম। কালা, তখন জিবরাইল বলে, হে আল ফিতরাতে, এটি হচ্ছে সুস্থ প্রকৃতি, এইটি হচ্ছে সত্যিকারের প্রকৃতি, নেচার। আল্লাতি আনতা আলাইহি, যেই প্রকৃতির ওপর আপনি রয়েছেন। আর দিনে ইসলাম হচ্ছে দিনুল ফিতরা, প্রাকৃতিক দিন, মানুষের প্রকৃতির সাথে সামঞ্জস্য। তো বলছেন যে
আমি তখন ওইটা যখন নিলাম তখন বললে যে এই ফিতরাকে তুমি পেয়ে গেছো আর তোমার উম্মত পেয়ে গেছে। সুম্মা ফরিজাত, তার সাথে আরও বলেছে এখানে নেই যে তুমি যদি মদ নিয়ে নিতে, মদের পাত্রটা বা মদের গ্লাসটা নিয়ে নিতে, তাহলে কি হতো, লাগত উম্মা, তোমার উম্মত পুরোটাই পথভ্রষ্ট হয়ে যেত। জি, তাহলে বোঝা গেল ভালো পানের বরকত রয়েছে আর খারাপ পানের খারাপ পানাহারের ক্ষতি রয়েছে, কুপ্রভাব রয়েছে। বলছেন সুম্মা ফরজ আলাইয়া সালাত খামসিনা সাল, তারপরে 50 ওয়াক্ত সালাত ফরজ করা হলো প্রতিদিনে। ফারাজাত, ফিরে আসলাম। ফামারার তালা মুসা, মৌসা আলাইহিস কাছ দিয়ে অতিক্রম করলাম। ফাকালা বেমা উমেরতা, তোমাকে কি আদেশ করা হলো? কাল ওমর তবে খামসিনা সাল, 50 ওয়াক্ত সালাতের আদেশ করা হয়েছে, করলাই মানে প্রতিদিন। কালা, তখন মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, হিতাকাঙ্ক্ষী আমাদের কত যে দরদি ছিলেন মুসা আলাইহিস সালাম, জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও বলতে পারেন যে আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইন্না উম্মাতাকা লা তাস্তাতি খামসিন, আপনার উম্মত হে মুহাম্মদ 50 ওয়াক্ত আদায় করতে কখনো পারবে না। ওয়াইন্নি আল্লাহ, আমি বলছি আল্লাহর কসম করে, আমার তিক্ত অভিজ্ঞতা, কাদ জাররাবতুন নাসা কাবলাকা, তোমার পূর্বে মানব জাতিকে আমি ভালো করে পরীক্ষা করে রেখেছি। ও আলাজ তো বনি ইসরা আসাদ্দাল মুআলাজা, আর বনি ইসরাইল আমার উম্মতকে হেদায়েত করার জন্য কঠোর শ্রম দিয়েছি, কঠোর শ্রম দিয়েছি। কিন্তু তারপর অধিকাংশ কি হয়েছে, বাঁকা পথভ্রষ্ট হয়েছে, পারেনি। ফারজে এলা রব্বিকা, রবের কাছে ফিরে যান। ফাসআলু তাফে, হালকা করতে বলেন আপনার উম্মতের জন্য। ফারাজা, তখন ফিরে গেলাম, আল্লাহকে গিয়ে দরখাস্ত করে। ফাওয়াদা আনি আসা, 10কে ডিসকাউন্ট করলেন, হয়ে গেল কত, 40। ফারাজা তো এলে মুসা, মুসার কাছে আবার ফিরে আসলাম। ফাকালাম ইসলাহ, তারপরে আবার আমাকে বলছেন যাও যাও ফিরে যাও, হবে না কাজ, পারবে না, 40 পারে। ফারাজা তো ফিরে গেলাম। ফাওয়াদা আনি আসান, তারপরে আবার 10কে কমিয়ে দেওয়া হইলো, তো থাকলো 30। ফারাজা তো এলাম মুসা, মুসার কাছে ফিরে। ফাকালাম ইসলাম, ওই রকম আবার ফিরিয়ে দিলেন, তোমার উম্মত পারবে না। ফারাজা তো ফিরে গেলাম। ফাওয়াদা আনি আসা, আবার 10 কমিয়ে দেওয়া হলো, 20 আসলো। ফারাজা তো এলাম মুসা, আবার মুসার কাছে ফিরে আসলাম। ফাকালাম ইসলাম, ওই রকমই আবার না, পারবে না, কত আছে 20 না, 20 বলছে পারবে না, যাও ফিরে যাও। ফারাজা তো ফিরে গেলাম। ওমর তো বে আশরে সালাওয়াতিন করলেন, প্রতিদিনে যাও 10 ওয়াক্ত, তোমার উম্মতের জন্য 10 ওয়াক্ত থাকলো। ফারাজা তো ফিরে আসলাম, সেখান থেকে 10 ওয়াক্ত নিয়ে। ফাকালাম ইসলাহু, মুসা আলাইহিস সালাম আবার বললেন যে না 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 না, আমার তিক্ত অভিজ্ঞতা আছে, খুব দেখেছি আমার উম্মত তোমার উম্মতের চাইতে বেশি শক্তিশালী ছিল, কিন্তু তারাও পারেনি, সুতরাং তুমি এই 10 ওয়াক্ত নয়, যাও আরও হালকা করে নিয়ে আসো। ফারাজা তো ফিরে গেলাম। ফাওমের তবে খামসে সালাওয়াতিন করলে, আমি প্রতিদিনে 5 ওয়াক্ত সালাতের আদেশ করো, ঠিক আছে 5 ওয়াক্ত যাও। ফারাজা তো ইলা মুসা, মুসা আলাইহিস সালামের কাছে ফিরে আসলাম 5 ওয়াক্ত নিয়ে। ফাকালা বেমা ওমের, তা কি আদেশ করা হলো? কুল, তো বলো ওমের তুমি খামসে সালাওয়াতিন করলে, প্রতিদিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কালা ইন্না উম্মাতাকা লা তাস্তাতি খামসা সালাওয়াতিন করলে, প্রতিদিনে তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। সত্যি বলেছেন মুসা আলাইহিস সালাম। আজকে শতকরা 95 জন বেনামাজি। আপনি যদি এই পরিসংখ্যান, বাংলাদেশের পরিসংখ্যানে 98 জন আছে, তারিখ পত্রিকা আবার এসছে, আরব দেশগুলির পরিসংখ্যানে বলা হয়েছে 95 জন। এই 95 জন বেনামাজি, ওর মধ্যে কিছু ফুল বেনামাজি জুমা পড়া, আর কিছু হচ্ছে আধা বেনামাজি, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ে, মাঝে মধ্যে পড়ে ছাড়ে, রমজানে মুসল্লি হয়ে যায়, এই হচ্ছে অবস্থা। কিন্তু কায়েমি নামাজি শতকরা 5 জনের বেশি আপনি পাবেন না। জি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন এবং পথভ্রষ্টদেরকে আল্লাহ হিদায়াত দান করুন। ওয়াইন্নি কাদ জাররাবতুন নাসা কাবলাকা, আমি তোমার পূর্বে মানুষকে খুব পরীক্ষা করে দেখেছি। ওয়ালাজতু বানি আসাদ্দাল মুআলাজ, বনি ইসরাঈলদের হেদায়েতের জন্য কঠোর শ্রম দিয়েছি, কিন্তু তাদেরকে পারিনি সামলাতে। ফারজি ইলা রাব্বিকা, রবের কাছে ফিরে যাও। ফাসআলু তাখফিফ, আরও হালকা করতে বলো, লে উম্মাতিকা, তোমার উম্মতের জন্য। কালা, তখন রসুল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাআলতু রাব্বি, আমি রবের কাছে অনেক চেয়ে ফেলেছি। হাত্তা ইস্তাহাইতু, আমি লজ্জা পেয়ে গেছি, আর পারবো না যেতে, লজ্জা পেয়ে গেছি। ওয়ালাকিন আরদা ওয়াসাল্লাম, তবে এতে আমি সন্তুষ্ট এবং এটাকে আমি শির নত করে মেনে নিচ্ছি, তসলিম করে নিচ্ছি, মানে শির নত করে মেনে নিচ্ছি। ফালাম্মা জাওয়াজ, তো সেখান থেকে যখন অতিক্রম করে আসতে লাগলাম, তাহলে মুসা আলাইহিস সালাম কোন আকাশে ছিলেন? 6ষ্ঠ আকাশে। তাহলে 6ষ্ঠ আকাশে এইসব ঘটনাগুলি ঘটছে, আসা যাওয়া। বলে সেখান থেকে যখন পার করে চলে আসলাম, না দানি মোনাদিন, একজন ঘোষক আহ্বায়ক আমাকে ডাক দিল আল্লাহর পক্ষ থেকে। আমদাই তো ফারিজাতি, আল্লাহর পক্ষ থেকে এটি ডাকছিল। আমার ফরজকে আমি চূড়ান্ত করে দিলাম, 5 ওয়াক্তই থাকলো। ও খাফফাফতু আন ইবাদি, আমার বান্দাদের আমলকে আমি হালকা করে দিলাম। নামাজ 50 থেকে
আমি 5-এ করে দিলাম, হালকা করে দিলাম, কিন্তু আমার চূড়ান্ত ফয়সালা যে 50-এ 50-এরই নেকি আমি দেব। এর বিস্তারিত আর এক হাদিসে রয়েছে, যেটা এর আগে আমরা পড়েছি, তাতে রয়েছে ওয়াহিয়া খামসুন, মানে আদায় করতে হয় 5 ওয়াক্ত, কিন্তু ওয়াহিয়া খামসুনা, তাতে নেকি পাবে 50-এর নেকি পাবে, 5-10-এ 50। কারণ শরীয়তের নীতিমালা হচ্ছে যে 5-10-এ 10 গুণ, যে কোনো আমল করেন 10 গুণ। জি, একটি হাদিস এ অধ্যায় থেকে গেছে, 2 লাইনের, শেষ করেনি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন 3888 নম্বর হাদিস, মহান আল্লাহর এই বাণী তফসির সম্পর্কে সূরা বনী ইসরাইল ইসরার আয়াত নম্বর 60, ওমা জাআলনা রুয়াল্লাতি আরাইনাকা ইল্লা ফিতরাতাল লিন্নাস, আমি তোমাকে যে দৃশ্য দেখিয়েছিলাম সেটি মানব জাতির জন্য একটি পরীক্ষা ছিল। পরীক্ষা, এই দৃশ্য কি ছিল? বলছে হে আর রুয়া আইন, এটি কোনো স্বপ্ন যোগে নয়, বরং সচক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখানো হয়েছে লাইলাতা উসরিয়া বিহি, নৈশ ভ্রমণের রাতে, মানে মেরাজের রাতে, এলা বাইতুল মাকদেস, যখন বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্ন দৃশ্যগুলি আল্লাহ দেখিয়েছেন, পথে জমিন পথেও দেখিয়েছেন, আকাশ পথেও দেখিয়েছেন, আকাশের ওপরে দেখিয়েছেন, সেগুলিকে বোঝানো হয়েছে। কালা, তারপরে ওই আয়াতে রয়েছে ওয়াশজারাতাল মালউনাতা ফিল কোরআন, কোরআনে যেই গাছকে অভিশাপ দেওয়া হয়েছে, অভিশপ্ত গাছ বলা হয়েছে, মালাউন গাছ বলা হয়েছে, অভিশপ্ত গাছ বৃক্ষ বলা হয়েছে, সেটি কি বলছেন? হিয়া শাজারাতুজ জাক্কুম, সেটি জাক্কুম কণ্টকযুক্ত গাছ, যেটি হচ্ছে জাহান্নামীদের কাঁটাযুক্ত খাবার। আল্লাহ রাব্বুল জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করেন, উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, গুনাহ খাতা আল্লাহ মাফ করেন, জান্নাতুল ফিরদাউস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত আমাদেরকে আল্লাহ দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।